আজকে আমরা করব পার্শিয়াল ফ্র্যাকশন, যাকে বাংলায় বলা হয় আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ অঙ্কগুলো তোমাদের ক্লাস 9 লেভেলেও করানো হয়েছিল, তবে আমি বলছিলাম যে যখন ক্লাস 10-এ উঠবা তখন তোমাদের আংশিক ভগ্নাংশ সম্পর্কে আমি এগেইন আরও একটা ক্লাস নেব। সো আজকে আমরা আংশিক ভগ্নাংশের পুনরায় ক্লাসটা নিচ্ছি। আংশিক ভগ্নাংশ অঙ্কগুলো অনেকের মধ্যে অনেক বেশি কনফিউশন হয়ে যায়, অর্থাৎ ভাই এটাকে ভাঙবো কিভাবে, অথবা এটাকে এই যে এ বি সি এর যে টার্মগুলো ধরে এগুলো আসলে কিভাবে করে ধরে, অথবা এগুলাকে সহগ সমীকৃত কিভাবে করে, অথবা এই এর থেকে এ বি সি এর মানগুলা কিভাবে করে বের করে নিয়ে আসতে হয়, অ্যান্ড ফাইনালি মানগুলো কিভাবে বসাইতে হয়। মোটামুটি অঙ্কগুলোর মধ্যে অনেক কাহিনী আছে, অনেক ঝামেলা আছে, তবে অঙ্কগুলা সোজা, তবে একটু ক্রিটিক্যাল টাইপের মনে হতে পারে তোমাদের কাছে। সো আজকে আংশিক ভগ্নাংশ সম্পর্কে সম্পূর্ণ ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করব। আংশিক ভগ্নাংশ টপিকের মধ্যে তোমাদেরকে আমি আজকে 4টা ক্যাটাগরি অঙ্ক দেখাবো। তোমাদের জন্য আমি 4 ক্যাটাগরি অঙ্ক লিস্ট করে রাখছি। সেই লিস্ট অনুসারে তোমাদের আমি এখন 4 ক্যাটাগরি অঙ্ক দেখাবো, যে কোন ক্যাটাগরি অঙ্কগুলা তোমাকে কিভাবে করে বা কোন মেথড ফলো করে তোমাকে সেটাকে সলভ করতে হবে। সো আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা যদি সম্পূর্ণরূপে মনোযোগ দিয়ে দেখতে পারো তাহলে আর কোনো সমস্যা থাকবে বলে আমার কাছে মনে হয় না। তারপরও চেষ্টা করবো প্রত্যেকটা বিষয় একটু বুঝে শুনে করার জন্য, কারণ আংশিক ভগ্নাংশ কিন্তু পরীক্ষার মধ্যে অবশ্যই গ নাম্বারে মোস্ট অফ দ্য টাইম থাকেই। বলতে পারো বীজগণিতিক রাশি অধ্যায় থেকে যে সৃজনশীলটা আসে সেই সৃজনশীলের মধ্যে সবসময়ই গ নাম্বার কোশ্চেনটার মধ্যে একটা না একটা আংশিক ভগ্নাংশ অঙ্ক থাকেই। তোমরা এই আংশিক ভগ্নাংশগুলো বার্ষিকে করছিলা, এখন তোমাদের 10-এ প্রত্যেকটা পরীক্ষাতেই এই আংশিক ভগ্নাংশ অঙ্কগুলো পরীক্ষার মধ্যে আসবে। সো অঙ্কগুলো যদি মনে করো যে আমি ইগনোর করবো তাহলে কিন্তু তোমারই লস হবে, কারণ অঙ্কগুলো পরীক্ষার মধ্যে আসবে। আর তাছাড়া আংশিক ভগ্নাংশ সম্পর্কে যদি ভালো একটা ধারণা রাখতে না পারো তাহলে এইচএসসি লেভেলে গিয়ে সায়েন্সে তোমার অনেক বেশি সমস্যা হবে, বিশেষ করে হায়ার ম্যাথে অনেক বেশি প্রবলেম হবে। আংশিক ভগ্নাংশ অঙ্কগুলো অনেক জায়গাতেই সেখানে কাজে লাগে। তো আমি আর কথা না বাড়িয়ে আজকে আংশিক ভগ্নাংশ অঙ্ক শুরু করবো। সো প্রথমেই যে কথা বলে নিতে চাচ্ছি আংশিক ভগ্নাংশ শুরু করার সময়, সেটা হলো তুমি যতটা সম্ভব চিন্তা করবা ভেঙে করা যায়। এই ভাঙাটা আসলে সূচকের মতো না, আবার এটা থেকে সম্পূর্ণ অপোজিট ব্যাপারও না। সো যদি করি তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে কি হবে না হবে। সো শুরু করা যাক। তো প্রথমে আমরা সিস্টেম 1 দেখাবো, অর্থাৎ তোমাকে 4টা ক্যাটাগরি কথা বললাম, আমি ফার্স্টে তোমাকে ক্যাটাগরি 1 দেখাবো। সিস্টেম 1 সম্পর্কে তোমরা ক্লাস 9-এ জানো, তারপর আমি ওভারঅল সম্পূর্ণ আংশিক ভগ্নাংশ টপিকটা একবার রিভিউ করব। এখানে তোমাদের জন্য আমি সিলেক্ট করে রাখছি অলমোস্ট 5টা অঙ্ক। আমরা দেখি অঙ্কগুলোকে কিভাবে করে সলভ করা যায় বা কিভাবে করে এগুলোকে করতে হয়। মেইনলি সবগুলো অঙ্ক আমি করবো না, তোমাদের আমি মূলত ডেমোটা দেখাবো যে কোন কোন সিস্টেম ফলো করে তোমরা অঙ্কগুলোকে করতে পারো। প্রত্যেকটা সিস্টেমেই প্রত্যেকটা ক্যাটাগরির আমি একটা দুটো করে অঙ্ক করে দেব, যারা তোমরা মোটামুটি ওভারঅল থিমটা বুঝতে পারো কি হবে না হবে। তো প্রথমে আমি 1 নাম্বার একটা ভগ্নাংশ তুলতেছি, যেহেতু আংশিক ভগ্নাংশ। 18 - 3x divided x - 1 x + 2 and x + 4। আচ্ছা, এই একটা বিষয় যে এটা একটা ভগ্নাংশ আমাদের দেওয়া আছে, এটাকে আংশিক ভগ্নাংশে আমাকে প্রকাশ করতে হবে। আমি একদম সহজ কথায় আগে তোমাকে আংশিক ভগ্নাংশের মূল থিমটা আমি 9-এও বুঝাইছিলাম, তারপর আমি আরেকটু বলে রাখি। তোমরা কিছু অঙ্ক আগে করতাম, ক্লাস 8-এ মেবি করতা, 9-এও প্রথম দিকে তোমরা করছো, যেমন x⁻6 - 1 / x³। এটাকে তুমি সেপারেট করবা কিভাবে, পৃথক করবা কিভাবে? x⁻6 / x³ - 1/x³ এভাবে করে। তারপরে যখন এখানে কাটাকাটি করা যাবে থাকবে কত? x³ - 1/x³। অনেকটা থিমটা অনেকটা এরকম যে কিভাবে করে ভেঙে লেখা যাবে বিষয়টাকে। সো আংশিক ভগ্নাংশ এরকম যে এই ভগ্নাংশটাকে কিভাবে করে আমরা পার্ট করে লিখতে পারবো, এবং পার্ট করে লিখলে আমাদের কাছে ক্যালকুলেশনটা অনেক বেশি সুবিধা হবে, কারণ এটা অনেক বড় একটা জটিল একটা টার্ম। দেখা যাক কি করা যায়। তো যদি বলা হয় এটাকে প্রথমে আমরা যে লাইনটা লিখি সবসময় একটা সিস্টেমেই করি, আংশিক ভগ্নাংশ অঙ্ক সবার সিস্টেম কিন্তু একই রকম, প্রত্যেকে একই সিস্টেম অঙ্কগুলোকে করে।
সো প্রথমে আমরা ধরে নিব এই চিহ্ন দেখতেছ, এই চিহ্নটার নাম হলো অভেদ। এই চিহ্নটার নাম কি? অভেদ। তাহলে এখানে হইল কি a বাই এক্স মাইনাস ওয়ান, বি বাই এক্স প্লাস টু, সি বাই এক্স প্লাস ফোর। এই যে তুমি এই ভগ্নাংশের হরের যে তিনটা পার্ট দেখতে পাচ্ছ, একটা দুইটা তিনটে, তিনটাকে আমি ক্রমান্বয়ে এ বি সি দ্বারা এটাকে ধরে ফেললাম। এটাকে এ, এটাকে বি, এটাকে সি। এ বি সি উল্টা করে ধরলেও কোনো সমস্যা নাই। তাহলে তুমি এখান থেকে এটাকে তুমি ফার্স্টে রাখবে 1 নং, যদি আসলে সমীকরণ না, এটা একটা অভেদ। আচ্ছা, এখন এখানে মূল কাহিনীটা হলো কি যে এই 1 নং এ যে তুমি যে ধরছো, 1 নং এর প্রথম কাজটা তোমার থাকবে 1 নং এর উভয় পাশে এই পুরোটা টার্ম দ্বারা তোমাকে গুণ করতে হবে। এই যে ভগ্নাংশের নিচে যা থাকবে তার দ্বারা পুরোটাকে তোমাকে গুণ করতে হবে। x - 1 x + 2 and x + 4 দ্বারা উভয় পক্ষে গুণ করতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? আমি আবার বলতেছি, প্রথম কাজ থাকবে আমাদের, আমরা 1 নং এর উভয় পাশে এই যে হর দেখতে পাচ্ছি এই হর দ্বারা গুণ করব। তো লিখি 1 নং এর উভয় পাশে x - 1 x + 2 x + 4 দ্বারা গুণ করে, যদি উভয় পক্ষে যদি এটা আমরা গুণ করে দেই তাহলে কি এইটা নিচে কি থাকবে? কারণ যখন গুণ করব তখন এটা পুরোটা কাটাকাটি যাবে। থাকবে কত? 18 - 3x অভেদ থাকবে আমাদের এখানে। a এর সাথে যখন এই পুরোটা দ্বারা গুণ করব তখন x - 1 সেম থাকার কারণে কাটা যাবে, বা থাকবে অপোজিট মানগুলো। অপোজিট কত? x + 2 and x + 4। বুঝতে পারছো? সেম ভাবে যখন আমি b এর সাথে গুণ করব x + 2 বাদে বাকি দুজন থাকবে b এর সাথে, x - 1 x + 4। c এর সাথে x + 4 ছাড়া বাকি দুজন থাকবে x - 1 x + 2। এটাকে আমরা 2 নং ধরব। এইবার আমাদের কাজটা কি? এবার আমাদের কাজটা থাকবে এই যে এর নিচে যেটা দেখতে পাচ্ছি, b এর নিচে একটা দেখতে পাচ্ছি, c এর নিচে দেখতে পাচ্ছি, মানে এগুলা হর। এদের হর ইকুয়াল টু আমরা শূন্য কল্পনা করব। ওকে, ওই যেরকম তোমরা এই অধ্যায়গুলো করছো, ভাগশের অধ্যায়গুলো করছো। সো এইটা ইকুয়াল টু যদি শূন্য কল্পনা করা যায়, একটু দেখো x - 1 সমান যদি শূন্য কল্পনা করা যায় তাহলে সেখান থেকে x এর মান কত আসবে? 1। সেম x + 2 ইকুয়াল টু শূন্য কল্পনা করলে x এর মান আসবে -2। x + 4 ইকুয়াল টু শূন্য কল্পনা করলে x এর মান আসবে -4। এখন এই যে মানগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ +1 -2 -4, এই মানগুলো আমি ক্রমান্বয়ে এই দুই রঙে বসাবো। এটা আংশিক বাংশিক একটা সিস্টেম, তোমাকে ঠিক প্রত্যেকটা অঙ্ক এই সিস্টেমই তোমাকে করতে হবে। অর্থাৎ প্রথমে 2 নং x এর মান 1 বসাবো, তারপরে 2 নং x এর মান -2 বসাবো, এই যেটা সমান শূন্য কল্পনা করছি, তারপরে 2 নং x এর মান -4 বসাবো, এটা সমান শূন্য কল্পনা করে। ওকে, তাহলে কি হবে? তাহলে আমি a এর মান, b এর মান, c এর মান বের করতে পারবো। সেই মানগুলোকে ধরে যখন আমি আবার a b c এই জায়গাগুলোতে লিখে দিব তখন আমার অঙ্ক শেষ। আমি করে দেখাই তাহলে বুঝতে পারবো। এটা আংশিক বাংশিক একদম মূল অঙ্কগুলো এগুলা। আরো জটিল অঙ্ক বহু আছে, আজকে অনেক কিছু আলোচনা করব। তো প্রথমে আমরা লিখব 2 নং এ x = 1 বসিয়ে, মানে +1 বসাচ্ছি। ওকে, তো যখন তুমি 1 বসাবে তখন কি হবে? এখানে 18 - 3 × 1 ইকুয়াল টু ইউজ করবে। একটা কথা বলে রাখি যে যখন তুমি মান বসাবা তখন আসলে এই অভেদগুলোকে আর লেখার দরকার নাই, তখন শুধু সেখানে তুমি সমান চিহ্ন ইউজ করবে, ইকুয়েশন এর সমান চিহ্নটা ইউজ করবে। ওকে, আচ্ছা, তাহলে আমি মান বসাতে থাকি সব জায়গায়। 1 + 2 1 + 4, b 1 - 1 1 + 4, c 1 - 1 1 + 2। এখানে একটা মজার বিষয় তোমাদের আমি একটু বলে রাখি, সবসময় যে ঘটনাটা ঘটে সেটা হলো a এর নিচে যে তুমি x - 1 তাকে সমান যখন তুমি শুরু কল্পনা করছো এবং সেখান থেকে x এর মান 1 পাইছো, তুমি যখন x এর মান 1 বসাবা তখন সেখান থেকে শুধুমাত্র a ই থাকবে, অন্য সবাই কাটাকাটি চলে যাবে। কেন? এখানে দেখো b থাকবে না। কেন? কারণ 1 থেকে 1 বিয়োগ করলে 0, আর 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে পুরাটা 0। 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে পুরাটা 0। তাহলে শুধু তোমার থাকবে কি? এই a এর মানটা থাকবে। আসলে এই ব্যাপারটা এরকমই, যাকে নিচে কল্পনা করা যায় এবং যাকে নিচে থেকে কাজ করতে হয়, যাকে বেস করে কাজটা করতেছে, তাহলে লাস্টে তারই মানটা বের হবে। এটা কমন ব্যাপার। তাহলে এখান থেকে কি বের হচ্ছে? 18 থেকে 3 বিয়োগ করলে আমি পাচ্ছি 15, এখানে 5 আর এখানে 3, তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 3 × 5 = 15a। আর এখানে একটা বিষয় তোমাদের আমি একটু বলে রাখতে চাচ্ছি, যেহেতু এই পুরোটা শূন্য, তুমি এখানে শূন্য লিখতে পারো, এই পুরোটা শূন্য এখানে শূন্য লিখতে পারো। আমি আসলে শূন্য এগুলোতে আমি একটা লিখে, ব্যাপারটা কি বুঝতে পারছো? কারণ ওখানে আসলে শূন্যই লিখে আর লাভটা কি হবে? এখন 15 ভাগ করলে এর মান কত বের হবে? 1।
এই যে এর মান 1 বের হলো, এই মানটা আমাদের শেষে কাজে লাগবে। সেম টু সেম এই সিস্টেমে আমি এখন যে কাজটা করব, x এর মান কত বসাবো, -2 বসাবো। তো আমি এখন লিখি 2 নং x এর মান -2 বসিয়ে পাই, x = -2 বসিয়ে সমস্ত x এর জায়গায় তুমি খালি -2 লিখতে যাবা, তাহলে 18 3 * -2 a -2 + 2, এই দেখো এই থাকবে না, যেহেতু তুমি এখানে এটা দেখে মান বসাচ্ছ সেহেতু তোমার এখান থেকে সবসময় b এর মানটাই বের হবে, অন্য কিছু বের হবে না। তুমি ট্রাই করে দেখো। আমি জাস্ট এখানে সিম্পলি মান বসাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, 3 × 6 হচ্ছে, 18 এবং 6 যোগ করলে তুমি সেখান থেকে অলমোস্ট 24 পাবা। এখানে তো a থাকবে না, 0, c থাকবে না, কারণ 2 বিয়োগ করলে 0, পুরোটা 0, শুধু b বের হবে। তাহলে এখানে বের হচ্ছে +2, আর এখানে আসছে -3, তোমরা -6b, -3 + 2। ওকে, এখন এখান থেকে তুমি যদি -6b = 24 যদি লেখো, তাহলে তুমি এখান থেকে b এর মান কত পাবা, 24/-6। তাহলে এখন 4 × 6 = 24 এরকমটা আসে না? হ্যাঁ, 4 × 6 = 24 যদি আসে, তাহলে তুমি এখান থেকে মান পাচ্ছ -4। তাহলে b এর মান কত পেলে তুমি, -4 পাইলা। এই যে তুমি b এর মান বের করলে, এই মানটাও তোমার কাজে লাগবে। এবার আমি সেম টু সেম কি করব, x এর মান কত বসাবো, পুনরায় -4 বসাবো। কোথায়, 2 নংয়ে বসাবো। অর্থাৎ তুমি যে 2 নংটা বেস করছো, এই 2 নংটাকে ধরে তুমি আসলে সবকিছু করবা, এই মানটা বসাবা, আর এই মান কত বসাবা তা নির্ণয় করবা। এইখানে যেটা আছে হরটা, সেই হর ইকুয়াল টু 0 কল্পনা করলে x এর যে মানটা বের হবে সেই মানটাই তুমি ধারাবাহিকভাবে একের পর এক বসাতে থাকবা। সো আমি এখন এখানে লিখে দিচ্ছি x = -4 বসিয়ে আমি এটা মুছে দিচ্ছি, এই পার্টটা মুছে দিচ্ছি, কারণ আমি এই লাইনের মধ্যে মানটা বসাবো। তোমরা এগুলো নিচে করবা, -4 আমি জাস্ট এখানে একটু করে দিচ্ছি। সমস্ত x এর জায়গায় আমি জাস্ট খালি মানগুলোকে -4 বসাচ্ছি। আচ্ছা, মান বসানো হলো। এখন এখান থেকে এর মান 1 বের হয়েছিল, b এর মান -4 বের হয়েছিল, সেই মানগুলোকে আমাকে লাস্টে বসাতে হবে। তবে তার আমরা এখান থেকে আগে c এর মানটা বের করে নিয়ে আসি। তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস 3 × 4 = 12, 18 + 12 পাচ্ছি। এখানে a থাকবে না, 0, এখানে b থাকবে না, b ও 0, শুধু c থাকবে। এখানে -2 আসবে, আর এখানে -5, মাইনাস মাইনাসে প্লাস 5 × 10, 10c পাবো। তার মানে 10c = এখানে যোগ করলে পাচ্ছি আমরা অলমোস্ট 30। তাহলে c এর মান কত বের হলো, 3। এই যে আমরা a b c এর যে মান বের করলাম, এই মানগুলো আমাদের কি কাজ করতে হবে, একদম শেষে গিয়ে আমরা লিখবো যে a b c এর মান 1 নংয়ে বসিয়ে পাই। ওকে, তাহলে একদম এই উপরে আমি লিখবো a b c এর মান 1 নংয়ে বসিয়ে পাই। এখানে একটা লাইন লিখবো, আমি লিখতেছি না, তোমরা লিখবা a b c এর মান 1 নংয়ে বসিয়ে পাই। এই কথাটা লিখে এখানে মান বসাবো। এগুলো আমাদের আর কিছুই লাগবে না। তাহলে এর মান আমি বের করছিলাম কত, কত যেন বের হয়েছিল, 1 বের হয়েছিল নাকি? আচ্ছা, আমার আমি এখনই ভুলে গেছি এর মান কত বের হয়েছে। ধরো এর মান 1 বের হয়েছিল, আমি 1 লিখলাম এখানে, এর জায়গায় 1 মান লিখবা। b এর মান কত বের হয়েছিল, -4 লিখবা। c এর মান কত বের হয়েছিল, 3, সেই 3 এখানে লিখবা। ওকে, এখন এখানে একটা বিষয় কি, এই দেখো এই যে মাইনাসটা, এই মাইনাসটা প্লাসে মাইনাসে মাইনাস, একদম সামনে মাইনাসটা এনে রাখবা। ব্যাপারটা কি বুঝতে পারছো? শেষ। আর তুমি একটা কথা অবশ্যই খেয়াল রাখবা, যখন মান বসাবো তখন কিন্তু এই অবয়টা থাকবে না, শুধু সেটা সমীকরণ হয়ে যাবে। ওকে, শুধুমাত্র তুমি যতক্ষণ পর্যন্ত মান বসাচ্ছ না ততক্ষণ পর্যন্ত তুমি অভেদ চিহ্নটা ঠিক রাখবা, আর যখনই মান বসাবো তখন অভেদ রাখতে হবে না। এভাবে খেয়াল রাখতে পারলেই আশা করি আংশিক ভগ্নাংশের প্রথম যে বেসিকটা পারবা। এবং এই বিষয়টা তোমাদের লাইনে দেখাইছিলাম। তো আমি ওভারঅল বিষয়টাকে আমি আরেকবার বলতেছি, অঙ্কগুলো একটু বড়, তবে অঙ্কগুলো কঠিন না।
প্রথম কাজ থাকে যেটা থাকে সেটাকে আমরা একটু হরগুলাকে ক্রমান্বয়ে ধরবো, এ বি সি ডি যা থাকে এরকম, দুইটা থাকলে এ আর বি ধরবো, তিনটা থাকলে এ বি সি ধরবো, এরকম একটা তো থাকবে না, একের অধিক থাকবে, ঠিক আছে। তারপর তুমি ধরার পরে যে কাজটা করবা, তুমি এই প্রথম যে রাশিটা তোমার ছিল বা ভগ্নাংশটা তোমার ছিল সেই ভগ্নাংশে হর দ্বারা উভয় পক্ষে গুণ করবা, করে তুমি কাটাকাটি করার পরে তুমি সমীকরণ বা অভেদ 2 ধরবা, ঠিক আছে, 2 নং বাক্য ধরবা। ধরার পরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে তুমি এ বাই এত, বি বাই এত, সি বাই এত যেটা লিখছিলা সেই মানগুলোকে ক্রমান্বয়ে শূন্য কল্পনা করবা। শূন্য কল্পনা করার পরে যে মানটা আসবে সেই মানটা তুমি ধরে ওই 2 নংয়ের মধ্যে একের পর এক বসাবো, 2 নংয়ে 1 বসাই, 2 নংয়ে 5 বসাই, 2 নংয়ে 20 বসাই, যত হয় আর কি তত মান তুমি একের পরে 2 নংয়ে বসাবো। বসানোর পরে তুমি সেখান থেকে যে মানগুলো বসাচ্ছ তার বিনিময়ে তার উপরের লবটার মান পেয়ে যাবা, তার মানে এ বি সি ডি যা থাকে তার মানগুলো পেয়ে যাবা। শেষে ওই মানগুলো কি করবা, একদম মূল যে তোমার 1 নং ছিল সেই 1 নংয়ে তুমি বসাই দিবা, তোমার কাজ শেষ। কিন্তু অঙ্কটা দেখে যতটা সোজা মনে হচ্ছে পরীক্ষার মধ্যে এগুলো ততটা সোজাভাবে আসবে না। এর মানেটাকে আমি একটু বলি, পরীক্ষার মধ্যে এগুলো আসলে কিভাবে আসবে এটা মুছে দিচ্ছি। একদম ডাইরেক্টলি এরকম ভাবে যদি আসে তাহলে সবাই পারবে, এবং এরকম ভাবে ক্লাস 9-এ প্রশ্ন আসতো, কিন্তু 10-এ ওঠার পরে অঙ্কগুলো আসলে এত সোজাভাবে পরীক্ষার মধ্যে আসে না, একটু প্যাচে আসে। সেই প্যাচটা কিভাবে আসে সেই প্যাচগুলোই তোমাদের আজকে পুরাপূর্ণ জানাবো, সম্পূর্ণরূপে আজকে সবকিছু বোঝাতে চেষ্টা করব, খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবা। আমরা এখান থেকে আরো কিছু ক্যাটাগরি অঙ্ক একটু দেখি। যেমন ধরো একটা অঙ্ক তোমার কাছে আসছে এরকম 2x স্কয়ার প্লাস x মাইনাস 1 x কিউব মাইনাস 7x মাইনাস 6। ওকে, এখন প্রবলেম হচ্ছে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব কিভাবে। ভাই এখানে তো আগের অঙ্কটার মধ্যে যেরকম হরটা খুব সিম্পল ছিল, আমরা খুব সহজেই এ বি সি ধরে নিয়েছি, এটাকে তাহলে কি করব, এটাকে তাহলে কি এভাবে লিখবো যে a বাই x কিউব প্লাস b বাই মাইনাস 7x প্লাস c বাই মাইনাস 6, ঠিক তা না, কিন্তু এটাকে আমরা কখনোই এভাবে করে লিখতে পারবো না। আমাদের টার্গেট হবে আমরা কিভাবে করে হরটাকে সরল বানাতে পারি। সরল বলতে একদম ওই যে দেখতে পাচ্ছি যেরকম x মাইনাস 1, x মাইনাস 2, 2x প্লাস 3 বা 5x প্লাস 2, এরকম সিম্পল কোনো একটা রাশি বানানোর চেষ্টা করতে হবে হরগুলোকে। আমাদের হরটা কিন্তু অনেক জটিল রকম ভাবে আছে, প্রবলেমটা বুঝতে পারছো, এইভাবে পরীক্ষার মধ্যে আসবে। তো তাহলে ভাই উপায়টা কি? এখানে সব থেকে বড় কথা উপায় একটা আছে, উপায় যে নাই তা না। এই যে তুমি দেখতে পাচ্ছ হরটা, এই হরটাকে নিয়ে তোমাকে কিছুক্ষণ আলাদাভাবে কাজ করতে হবে। কিভাবে আলাদা করে কাজ করতে হবে, তুমি একটা কাজ করবা, তুমি ধরে নিবা, ধরি পাওয়ার অফ x ইকুয়াল টু x কিউব মাইনাস 7x মাইনাস 6। এরপর ট্রাই করবা এখানে x এর মান কত বসাইলে পাওয়ার অফ x ইকুয়াল টু 0 হয়। তাহলে এখানে কথা হচ্ছে, তোমরা আশা করি বুঝতে পারছো যে আমি আসলে কোন অঙ্ক করা শুরু করলাম। এখানে মূলত আমি এখন যে কাজটা করবো, আমি হরটাকে ভাগশেষ উপপাদ্য সিস্টেমে এটাকে ভাঙবো, এটাকে উৎপাদকে ভাঙবো, একদম সিম্পলি ভেঙে দিব। তারপরে সেই ভাঙানোর ফলাফলটাকে আমি এখানে বসে তারপরে সেটাকে ধরবো। এটা কোনো অঙ্ক বড় হবে, কিন্তু কিছু করার নাই, তোমাকে 4টা নাম্বার পরীক্ষাতে এমনি এমনি দিবে না, একটু কষ্ট তোমাকে করতেই হবে। সো দেখা যাক এটা আমরা কি করতে পারি। তো ফার্স্ট কাজ তুমি ট্রাই করবা কত মান বসালে এখানে শূন্য হয়। আমি অলমোস্ট এখানে -1 বসে দেখি কত আসে। বেশিরভাগ সময় তো -1ই শূন্য হয়, তারপরেও এটা আসলে বলা যায় না কখন কত মান বসালে শূন্য হয়। এখানে -1 প্লাস 7 মাইনাস 6, হ্যাঁ এখানে -1 বসালে শূন্য হয়েছে, তাহলে কি লাইনটা আসবে? সুতরাং পাওয়ার অফ x x প্লাস 1 এর একটি সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক। অর্থাৎ এই যে x প্লাস 1 সমান যদি শূন্য কল্পনা করো তাহলে x এর মান কত বের হলো? -1, এবং সেই -1 বসানোর ফলেই কিন্তু তোমার শূন্য হয়েছে। ঘুরে ফিরে সব অঙ্ক একই রকম। তাহলে এখানে প্রদত্ত রাশি লাইনটা কি হবে, মানে যেটা আমাদের দেওয়া আছে x কিউব মাইনাস 7x মাইনাস 6। এরপর আমরা এক লাইন বাদ দিয়ে 3 নম্বর লাইনটাকে কাজ করব, তারপরে আমরা 2 নম্বর লাইনে আসবো। তাহলে 3 নম্বর লাইনটার মধ্যে প্রথমে আমরা x প্লাস 1 এই যে উৎপাদকটা সেটাকে আগে লিখলাম। এখন চিন্তা করব এখানে কত বসালে x কিউব হয়, x স্কয়ার বসাইলে, দেখছো x স্কয়ার যদি এখানে বসাই গুণ করলে x কিউব পাবো, সেটা বসাই দেই তাহলে x কিউব পাইলাম। আর x স্কয়ারের সাথে 1 গুণ করলে প্লাস x স্কয়ার পাবো। এবার আমি আরো একটা x প্লাস 1 নিয়ে আসি, কারণ আমি লাইনটা কিন্তু এখনো সম্পূর্ণ করতে পারিনি। যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত x প্লাস 1 আমি আনতেই থাকবো। আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি এখানে প্লাস x স্কয়ার আছে, কিন্তু উপরে তো কোনো x স্কয়ারের অস্তিত্বই নাই। তাহলে এক কাজ করি, এটাকে মাইনাস x দ্বারা গুণ করি। মাইনাস x দ্বারা যখন গুণ করব তখন সুবিধাটা কি হবে লেখা দেখো, প্লাস মাইনাস মাইনাস x স্কয়ার। দেখো x স্কয়ার চলে গেল,
আর প্লাসে মাইনাসে মাইনাস এক্স মানে এক্স এক্স, এই দেখো এটার সাথে একবার এটা গুণ করলাম, এটার সাথে একবার এটা গুণ করলাম, তাহলে এখন এইটার যুক্তি ঠিক আছে। আর এখানে মাইনাস এক্স পাইছি, আর এখানে আছে মাইনাস 7x। আমি এখানে x প্লাস 1 আমি আরেকবার নিয়ে আসবো, কারণ আমি লাইনটা এখনো শেষ করতে পারিনি। এখন চিন্তা করো, এখানে মাইনাস একটা এক্স আছে, এখানে মাইনাস 7টা এক্স আছে, তোমার লাগবে আরো কয়টা? 6টা। তাহলে তুমি যদি এখানে মাইনাস 6 নিয়ে আসো, তাহলে যখন গুণ করবা তখন মাইনাস 6x পাবা, আর মাইনাস হচ্ছে প্লাস মাইনাস মাইনাস 6 তাহলে এখন একটু লাইনটা যুক্তিতে তাকা দেখো, আমরা এটার সাথে যখন এটা গুণ করলাম x কিউব হলো, এটা গুণ করার পর x স্কয়ার হলো, কিন্তু x স্কয়ার তো ছিলই না, এজন্য আমি এটা আরেকটা নিয়ে এসে আরেকটা মাইনাস x নিয়ে আসলাম, যেন গুণ করলে x স্কয়ার। মোট কথা তোমাকে মিলাইতে হবে। তারপর গুণ করলাম মাইনাস x, তখন দেখলাম এখানে মাইনাস 7x আছে, তার মানে আমাকে মাইনাস 6টা x আরো লাগবে, এজন্য মাইনাস 6 আনলাম, তাহলে মাইনাস 6টা x পেয়ে গেলাম, প্লাস মাইনাসে মাইনাস 6 পাইলাম। এটা গুণ মানে কাজ করলে মাইনাস 7x পাবো, আর এখানে মাইনাস 6 সব যুক্তি মিলে যাবে। তার মানে তিনটা লাইনই এখন যুক্তিপূর্ণ। যারা অঙ্কগুলো ভালো মতো বুঝো তাদের জন্য কোনো সমস্যাই না, যারা বুঝো না তারা এখানে একটু ঘাটাঘাটি করো, না হলে কিন্তু পারবে না। তাহলে এখানে x প্লাস 1 আমরা যে কাজটা করতে পারি, কমন নিতে পারি ওভারঅল, বাদ থাকে আমাদের x স্কয়ার মাইনাস x মাইনাস 6। বুঝতে পারছো? এখন আমার মনে হয় যে এই যে টার্মটা দেখতে পাচ্ছ তোমরা x স্কয়ার মাইনাস x মাইনাস 6, এটাকে আমি মিডল টার্ম করতে পারি। তাহলে মিডল টার্ম যদি করে দেই তাহলে কি হয়? 3 দুগুণা 6 আসবে, তাহলে এখানে 3x 2x মাইনাস 6 মাইনাস প্লাস, তাই তো? এরপরে দেখা যাক এখানে কি পাচ্ছি আমরা। যদি এখানে কমন নেই আমরা, তাহলে থাকবে x মাইনাস 3 আর থাকবে x প্লাস 2। একটু দেখো দেখি আমরা কোথা থেকে শুরু করছিলাম এটা, এই যে x কিউব মাইনাস 7x প্লাস 6, এখান থেকে কাজ করার পর উৎপাদকে ভাঙলাম, ভাঙার পর আমরা একটা খুব সিম্পল একটা রাশি পাইলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই যে রাশিটা পাচ্ছি এইটার পরিবর্তে এইটা আমরা এখানে বসাই দেব, তারপরে আমরা এটাকে ধরব। আমি এখানে রাশিটা মান বসাই দিচ্ছি। আমাদের এটাকে ভাঙার পর আমরা এখান থেকে পাইছিলাম x প্লাস 1 x মাইনাস 3 x প্লাস 2। এখন তোমরা এটাকে ধরতে পারবো না, কিভাবে করে ধরবা? অভেদ দিয়ে a বাই এত, b বাই এত and c বাই এত, দেন আমি এটাকে এক নাম ধরবো। বুঝতে পারছো? খুবই সোজা কাজ। অর্থাৎ তোমাকে আমি এখানে আসলে যেটা বলতে যাচ্ছিলাম মূল কথা, যে পরীক্ষার মধ্যে আংশিক ভগ্নাংশ অঙ্কগুলা তুমি একদম সিম্পল ভাবে পাবা না। ব্যাপারটা কি, যে এরকম একটা জটিল একটা উৎপাদকের মাধ্যমে তোমাকে সেটাকে সলভ করে নিয়ে ভেঙে নিয়ে তারপরে তোমাকে সেটাকে ক্রমান্বয়ে a b c বা সামথিং যা থাকে তা ধরতে হবে। ওকে, তাহলে বিষয়গুলো কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে যে উৎপাদকে ভাঙাটা তোমাদের প্রথমত শেখাটা খুব জরুরি, কারণ এটা শিখতে না পারলে কিন্তু অনেকগুলো অঙ্কই পারবা না। আমি আরো একটা অঙ্ক তোমাদের দেখাবো, এরপর তোমরা পারবা। এরপর কি করবা? এক নম্বরের পক্ষে এই পুরোটা দ্বারা গুণ করবা, পুরোটা দ্বারা গুণ করার পর তুমি সেখান থেকে এর মান বি এর মান সি এর মান পুরো প্রসেস করে এর মান বি এর মান সি এর মান বের করবা, বের করার পর লাস্টে এই মানটা বসায় দিবা। সো এই অঙ্কটা তোমরা করবা, করে আমাকে দেখাবা। ওকে, আমি তো আবারও বলতেছি, আমি প্রত্যেকটা সিস্টেম থেকে কয়েকটা অঙ্ক তোমাকে করে দিব, কিন্তু তোমাকে আমি মূল কাজটা আগে বুঝাই দিচ্ছি, যে কোথায় কোন কাজটা তোমাকে করতে হবে, কাকে ধরবা কাকে বি ধরবা, বা কোথায় কোন রাশিটাকে ভেঙে কাজ করবা, কারণ এই ভাঙাটাই আসলে মূল জিনিস। এরপরে অঙ্কগুলো ঠিক আগে যে অঙ্কটা করলাম ওইটা ওর মতো করে ফলো করে সবগুলো অঙ্ক করতে পারবা। সিস্টেম 1 এ সবগুলো অঙ্ক খুব সিম্পল রাখছি আমি, সিস্টেম 2 তে একটু ডিফিকাল্ট, সিস্টেম 3 তে আরেকটু, সিস্টেম 4 এ আরেকটু বেশি। এই চারটা ক্যাটাগরি অঙ্ক করতে পারলে তোমাদের আংশিক ভগ্নাংশ সম্পর্কে একটু ওভারঅল আইডিয়া চলে আসবে। আরেকটা অঙ্ক আমি একটু দেখাচ্ছি। ধরো একটা অঙ্ক তোমার কাছে দেওয়া আছে, এটা খুব সিম্পল ভাবে দেওয়া আছে, এটাতে কোনো ঝামেলা নাই। x স্কয়ার প্লাস x মাইনাস 1 x x মাইনাস 2 x প্লাস 3। চিন্তা করে দেখো এইটাকে তুমি কি করবা বা কিভাবে করে ভেঙে লিখবা? ওই যে ধরি যে লাইনটা লিখি, তাহলে একবার ধরি এইটা অভেদ দিয়া a বাই x। এই দেখো x কেও কিন্তু তোমাকে নিতে হবে, খালি ভাই বোন আর ভাই এরকম ব্র্যাকেটে যেগুলো থাকে সেগুলোকে আমি ধরবো, ব্যাপারটা এরকমটা না। যা থাকে সিম্পল সবাইকে ধরবা এক এক করে, a বাই এত, b বাই এত এন্ড c বাই এত। এটা বোঝানোর জন্য তোমাকে আসলে মূলত আমি এটা একটু দেখাইলাম। এরপর আশা করি 1 নং 2 নং 3 নং বা 3 নং তো আসবে না, 1 নং 2 নং এর মাধ্যমে তুমি আস্তে আস্তে কাজ করে করে a b c এর মান বের করতে পারবা। ফাইনালি এটা বসাইলে তোমার অঙ্ক হয়ে যাবে। আরেকটা অঙ্ক আমি একটু দেখাচ্ছি। ধরো তোমার কাছে একটা অঙ্ক এবার আসছে এরকম, x plus 3 whole square by x cube plus x square minus 12x। একটা অঙ্ক তোমার কাছে আসছে, ভাই অনেক জটিল একটা ব্যাপার, তাহলে কি করব? ওই একই রকম তুমি প্রথমে হরটাকে উৎপাদকে ভেঙে নাও। তাহলে এখানে হরটাকে উৎপাদকে কিভাবে করে ভাঙতে পারো, আর উপরে লবটাকে তুমি চাইলে ভাঙতে পারো, নাও ভাঙতে পারো, ইচ্ছা তোমার। ভাঙলে x স্কয়ার প্লাস 6x প্লাস 9 পাওয়া যাবে, মানে লবটাকে কাজ করলে। কিন্তু আমাদের টার্গেট হর,
লবটা কিনে আমাদের আপাতত টার্গেট নাই, লব নিয়েও কাহিনী আছে সামনে। আচ্ছা দেখা যাক এটাকে আমরা কি কি করতে পারি। ফার্স্ট অফ অল আমি এখানে ওভারঅল মনে হয় এক্স কমন নিতে পারি সর্বোপরি। একে যদি কমন নেই বাদ থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12, কারেক্ট। এবার আমরা তাহলে কি করব, নিচে যে হরটা আমরা দেখতে পাচ্ছি এই হরটাকে আমরা সিম্পলি কিন্তু মিলটা মনে হয় করতে পারি, 3 4 12 হয়তো বা করা যেতে পারে, দেখি ট্রাই করে। 4x 3x মাইনাস 12 প্লাস মাইনাস, হ্যাঁ হয়েছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9x x প্লাস 4 অ্যান্ড x মাইনাস 3 এরকম থাকবে। এই দেখো আমাদের কিন্তু এটাকে মিডল টার্ম করা হয়ে গেল। এখন তো তোমরা পারবাই, এটাকে এ ধরবা, এটাকে বি ধরবা, এটাকে সি ধরবা, পারবা। তাহলে এরকম অঙ্ক আসলে, অর্থাৎ এরকম জটিল কোনো কিছু পাইলে সেটাকে একটু ট্রাই করবা, হরটাকে কিভাবে করে সহজে ভাঙানো যায়, আর ভাঙানো পসিবল হলে সেটাকে ভেঙে ফেলবে। ভেঙে ফেলার পর তুমি তখন তোমার মতো করে সুবিধা মতো করে তুমি সলভ করবে, দেখো তোমার এটা কমপ্লিট হয়ে গেছে। সো এই বিষয়গুলোই আমাদের ছিল সিস্টেম 1 এর মধ্যে। আমি আরেকটা দেখাবো সিস্টেম 1 এর আরেকটা অঙ্ক দেখায় রাখি, তাহলে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। এটা এই যে 2 নাম্বার যে অঙ্কটা করলাম সিস্টেম 1 এর, অনেকটা ওই ক্যাটাগরির অঙ্কটা হবে। তো দেখা যাক এখানে অঙ্কটা কি আছে। x স্কয়ার মাইনাস 4x মাইনাস 7 বাই x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস 10x মাইনাস 8, বলো এটা কি করবা? ভাই এটাকে এই যে হরটা দেখতে পাচ্ছি, এই হরটাকে পাওয়ার অফ x ধরে নিয়ে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে এটাকে সলভ করার পরে তারপর আমরা a b c বা যা থাকে তা ধরব। পারফেক্ট, আমরা আসলে এই কাজটাই করতে যাচ্ছি। সো প্রথমে আমরা ধরে নিই, ধরি পাওয়ার অফ x ইকুয়াল টু x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস 10x মাইনাস 8। হয়তো এখানে মাইনাস 1 বসালে শূন্য হতে পারে, দেখা যাক কি হয়। তাহলে এখানে মাইনাস 1 কিউব মাইনাস 1 স্কয়ার মাইনাস 1 মাইনাস 8 মাইনাস 1 মাইনাস 1 প্লাস 10 মাইনাস 8, তার মানে এখানে শূন্যই পাবো। তার লাইনটা কি হবে, পাওয়ার অফ x প্লাস 1 এর সাধারণ উৎপাদক। ওকে, তাহলে আমি প্রদত্ত রাশি থেকে কি কি লিখব, জাস্ট তোমাকে ডেমোটা দেখাচ্ছি। x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস 10x মাইনাস 8, একটা লাইন স্কিপ করে আর লাইনে চলে আসি x প্লাস 1। এখন চিন্তা করো এখানে কত বসালে এটা হবে, খুব মনোযোগ দিয়ে আবারও দেখো, আমি আবারও এটা করে দিচ্ছি। এখানে কত বসালে গুণ করলে x কিউব গুণলে x স্কয়ার, তো গুণ করে দিই, x কিউব পাইলাম, x স্কয়ার একে x স্কয়ার পাইলাম, আর একটা x প্লাস 1 নিয়ে আসি, কারণ এটা এখন ফিনিশিং হয় নাই। আচ্ছা এখন এখানে প্লাস x স্কয়ার আছে, বাট তোমার লাগবে মাইনাস x স্কয়ার, তাহলে কি করবা, এখানে মাইনাস 2 দ্বারা যদি গুণ করো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কয়ার পাচ্ছ। তাহলে 1 থেকে 2 বিয়োগ করলে মাইনাস 1 মিলবে না, এইভাবেই তোমাকে চিন্তা করতে হবে। প্লাস মাইনাসে মাইনাস এখানে কত পাচ্ছ, 2 পাচ্ছ। ও আচ্ছা, এখানে 2x দ্বারা গুণ করা আমার জন্য বেস্ট ছিল, একটু কাজ করতেছি, কারণ আমি তা না হলে তো 2x স্কয়ার পাচ্ছি না, 2x দ্বারা গুণ করলে হ্যাঁ মাইনাস 2x স্কয়ার পাচ্ছি, আর প্লাস মাইনাসে মাইনাস 2x পাচ্ছি। ওকে, এবার আমাদের আবার কি করতে হবে, আমি এখানে মাইনাস 2x পাইছি, আমাদের এখানে মাইনাস 10x আছে, আমাদের লাগবে আরো 8। তাহলে আমি এখানে যখন মাইনাস 8 জাস্ট মাইনাস 8 নিয়ে আসবো, তখন গুণ করলে মাইনাস 8x পাচ্ছি, প্লাস মাইনাসে মাইনাস 8 কে 8 পাচ্ছি। দেখো আমাদের সবকিছু কিন্তু যুক্তি মিলে গেছে। এবার তুমি এখানে x প্লাস 1 x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8 এটাকে তুমি কি করতে পারবে, তারপর তুমি এখানে চাই এটাকে এই যে পার্টটা দেখতে পাচ্ছ এই পার্টকে মিলে টার্ম করতে পারবে। সো মিলে টার্ম করলে এখানে 4 2 8 পাওয়া যাবে, তার মানে 4x 2x মাইনাস 8 মাইনাস প্লাস, তাই তো। তারপরে যদি আমি এখানে কমন নেওয়ার চেষ্টা করি তাহলে x মাইনাস 4 পাবো আর x প্লাস 2 পাবো। ওকে, এখন এই যে তুমি ভাঙতে পারছো, তোমার অঙ্ক মনে করে ঝামেলা শেষ হয়ে গেছে। এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা আমি সম্পূর্ণরূপে এখানে লিখবো, তারপরে a বাই এত, b বাই এত, c বাই এত, 2 নম্বর অঙ্কটার মতো। পারবা তাহলে করতে নাকি পারবা না? খুবই সোজা কাজ, তোমরা এটা করবে। অর্থাৎ তোমাদেরকে আমি মাত্র অঙ্ক করে দিলাম একটা, আর বাকি 4টা অঙ্ক বা 3টা অঙ্ক যে কয়টা দেখাইলাম সিস্টেম 1 এর মধ্যে, সবগুলো অঙ্ক তোমরা নিজেরা সলভ করবা। আংশিক ভগ্নাংশের জন্য সম্পূর্ণরূপে একটা খাতার একটা পার্ট তুমি তৈরি করে ফেলবা, ওই পাঠের মধ্যে শুধুমাত্র আংশিক ভগ্নাংশ অঙ্কগুলো থাকবে, কারণ আংশিক ভগ্নাংশ অঙ্কগুলো তোমাদের কিন্তু পারাটা খুব জরুরি। তোমাদের যে অঙ্কগুলো আমি একটু মানে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, সেই অঙ্কগুলো তোমরা সলভ করবা। আমি তো এটা পুরোটা সলভ করতেছি না, কারণ আমি পুরোটা 1 নম্বরে করে দিলাম, ওই 1 নম্বরের মধ্যে তোমরা সবগুলো অঙ্ক সলভ করতে পারবা। ওকে, সো আমাদের সিস্টেম 1 কমপ্লিট, আমাদের আরো 3টা সিস্টেম বাকি থাকবে। সো এবার আমরা তোমাদের দেখাবো সিস্টেম 2 এর অঙ্কগুলো তোমাকে কিভাবে করে করতে হবে। তো একটা এক্সাম্পল তো দেখাই ফার্স্টে। লেখা আছে x স্কয়ার বাই x স্কয়ার মাইনাস 16। কি করবা তাহলে এটাকে?
ভাই তাহলে এখানে একটা কাজ করি, মানে জাস্ট এটাকে নিচের যে হরটা আছে এই হরটাকে ফার্স্টে ভাঙি, ভাঙার পরে আমি এ বি ধরে ফেলি, তাহলে তো আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমাদের প্ল্যানিংটা অনুসারে আমি যদি কাজ করি তাহলে এখানে পাবো x প্লাস 4, মানে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র তো, তাহলে a প্লাস b a মাইনাস b। তারপরে আমরা এটাকে a ধরবো আর এটাকে b ধরবো, তারপরে তো আমাদের অঙ্কটা সলভ করলেই হবে, কিন্তু আসলে সলভ হবে না। এই আবার কেমন কথা বললেন? সবগুলো অঙ্ক না এভাবে একটু আগে দেখাইলেন সিস্টেম 1 এর মধ্যে, তাহলে এটা কেন সলভ হবে না? এর পিছনে মূল কিছু কারণ আছে। তার ফার্স্ট কারণটা তুমি দেখতে পাচ্ছ, এই যে তুমি যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছ, এই ভগ্নাংশটা কিন্তু একটা কি বলে এটাকে বাংলায় অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। প্রকৃত ভগ্নাংশ তো তোমরা জানোই, যেটার লব ছোট হর বড়। আর অপ্রকৃত ভগ্নাংশের ব্যাপারটা কি, যে লব বড় হর ছোট হয়, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। লবের পাওয়ারটা দেখো এখানে অনেক বড়, হরের পাওয়ারটাকে এখানে সিম্পল। সো আর তাছাড়া এটাকে আসলে তুমি যখন এভাবে করে এ দ্বারা বি দ্বারা করে ভাঙবা, তাহলে কিন্তু আসলে এটা সলভ হবে না। কেন হবে না, তাহলে এটাকে করতে হবে কিভাবে, এই সম্পর্কে সিস্টেম 1 এর মধ্যে তোমাকে এখন আমি আলোচনা করব। একটু বোঝার চেষ্টা করো, না হলে কিন্তু মাথার উপর দিয়ে যেতে পারে অনেক কিছু, কারণ আংশিক মানুষের মধ্যে টপিকটার মধ্যে একটু ঝামেলা আছে। তো এই উপরে এক্স স্কোয়ার ছিল, নিচে এক্স স্কোয়ার মাইনাস 16 ছিল, তাই তো? আমি কিন্তু চাইলেই উপরে এক্স স্কোয়ার মাইনাস 16 প্লাস 16 লিখতে পারি। এটা লিখবো কিভাবে, মাথায় আইডিয়াটা আসলো, এই যে আসলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 16 ছিল, এটাকে দেখে এখানে মাইনাস 16 লেখার আইডিয়াটা আসলো। এখন যুক্তি মিলাতে হবে তো উপরে, এর জন্য প্লাস 16 লিখে দিলাম, যেন কাটাকাটি করলে 0 মিলে। এখন আমরা এটাকে সেপারেশন করব, মানে পৃথক করব। দেখো কিভাবে, এক্স স্কোয়ার মাইনাস 16 এক্স স্কোয়ার মাইনাস 16 প্লাস 16 বাই এক্স স্কোয়ার মাইনাস 16, মানেটা বুঝলাম? অর্থাৎ যদি আমি ব্র্যাকেটে আটকে দেই, তাহলে একবার এটা বাই এটা, মানে এইটা বাই হর, আর একবার এটা বাই হর। ওকে, এখন যখন তুমি এখানে কাটাকাটি করবা, কি থাকবে এই পাশে? 1 প্লাস 16 তো ওভাবেই থাকবে। a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি? a প্লাস b a মাইনাস b। বুঝতে পারছো? এখন আমাদের ফার্স্ট কাজ থাকবে যেটা, যে আমরা শুধুমাত্র এই অংশটাকে নিয়ে কাজ করব। এই অংশটাকে আমরা প্রথমে ওই মানে ধরবো, তারপরে সেখানে কাজ করব। সো আমি কাজ করা শুরু করে দিই, তাহলে বুঝতে পারবা। সো প্রথমে আমরা লিখব ধরি 16 বাই x প্লাস 4 x মাইনাস 4 অভেদ দিয়া a বাই x প্লাস 4 প্লাস b বাই x মাইনাস 4। ওকে, এটাকে আমরা এক কাজ করতে পারি, এটাকে আমরা এক নং লিখতে পারি, তবে যদি আসলে মানটা আমাকে লাস্টে এইখানে বসাইতে হবে, তাহলে কোনটাকে, আচ্ছা এটাকে এক নং ধরি, পরে বসানো যাবে। আচ্ছা, এখন তাহলে আমি যদি এখানে আংশিক মৌলিক সংখ্যাটাকে সলভ করি, কিভাবে করে সলভ করব? এক নং এর ওই পক্ষে এই পুরোটা দ্বারা গুণ করব, তখন কি হবে? শুধু 16 থাকবে, আর এই পাশে থাকবে আমাদের এর সাথে x মাইনাস 4 আর b সাথে কে থাকবে? x প্লাস 4। এটাকে আমরা 2 নং ধরতে পারবো। এরপর কি করব? 2 নং x এর মান মাইনাস 4 বসাবো, আর একবার 2 নং x এর মান প্লাস 4 বসাবো। সো আমি এখানে লিখতেছি x ইকুয়াল টু মাইনাস 4 2 নং এ বসিয়ে, মাইনাস 4 যখন বসাবো, তাহলে এখানে 16 পাচ্ছি, সমান চিহ্ন আসবে, মাইনাস 4 b মাইনাস 4 প্লাস 4, সিম্পলি মান বসাচ্ছি আমি, ঠিক আছে? তাহলে এখানে মাইনাস 16a পাচ্ছি, আর এটা কাটাকাটি করলে 0 তো অলওয়েজ হবেই, এটা লিখে লাভ নেই আর। তাহলে এখানে এর মান বের হলো মাইনাস 1। আচ্ছা, এবারে আমি কি করব? x এর মান প্লাস 4 বসাবো, কয় নঙে? 2 নঙে। ওকে, যদি মান বসাই দেই প্লাস 4, তাহলে কি পাচ্ছি এপাশে 16 a 4 মাইনাস 4 4 প্লাস 4, তাহলে এখানে 16 পাচ্ছি, এখানে তো 0ই, তার মানে এখানে পাবো আচ্ছা এখানে একটা আমার একটু মিস্টেক হয়ে গেছিল, আমি 4 এবং 4 এ কাজ করে মাইনাস 16 হয় না, এখানে মাইনাস 8 হয়। তারপর যদি এখানে আমি কাজ করি, ভাগ করি, তাহলে আমি এখানে মাইনাস 2 পাবো, আর 4 4 যোগ করলে এখানে 8b পাবো। তাহলে এখানে b এর মান বের হবে আমার 16/8, তার মানে শুধু 2 বের হবে। আচ্ছা, এখন মূল কথা কি, আমাদের এর মান এবং b এর মান আমরা পেয়ে গেছি। প্রথমত এর মান এবং b এর মান তোমাকে এক নঙে বসাতে হবে। তুমি যখন এক নঙে মানটা বসাবা, তুমি লিখবে এখানে এক নঙে মান বসিয়ে পাই, তাহলে এর মান কত পাচ্ছ তুমি এখানে? -2, b এর মান কত পাচ্ছ এখানে? +2। কিন্তু এখানে তোমার অঙ্কটা কিন্তু কমপ্লিট না, তোমার অঙ্কটা কিন্তু আসলে এইখানে কমপ্লিট না, কারণ তোমাকে শুধু এই পার্টটাকে যে তোমাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে তা কিন্তু না।
তোমাকে কিন্তু এইটাকে আংশিক অংশ প্রকাশ করতে বলো নাই, তোমাকে বলছিল কাকে, এই পার্টটাকে। তাহলে তুমি কি করবা, এই যে তুমি যখন এটাকে ভাঙছিলা শেষে, ভাঙার পরে তুমি যে একটা লাইন পাইছিলা, এই লাইনের মধ্যে একটা সামনে একটা +1 ছিল না, একটা 1+ ছিল না। সো যদি সম্পূর্ণ, তুমি এখানে একটা লাইন লিখতে পারো সম্পূর্ণ মান বসিয়ে পাই, বা এইটা এর মান অর্থাৎ 16/x+4 and x-4 এর যে মানটা পাচ্ছি, সেই মানটা আমাদের আংশিক ভগ্নাংশের মূল যে লাইনটা পাচ্ছিলাম সেখানে যখন মানটা বসায় দিব, তখন লাস্ট ফিনিশিং লাইনটা কি হবে, 1+ এই যে এই পুরাটা মান কত, এই পুরাটা না, তাহলে লাইনটা কি হবে, -2x+4 + 2x-4। আর এই পুরাটা কার রেজাল্ট, এই যে এইটার রেজাল্ট, তার মানে x² - 16 = এই লাইনটা তখন হবে। নাকি বুঝতে পারলাম না? এখানে মূল কাজটা আমি কি করছি, আমি একটু ব্যাপারটা একটু পেঁচাইছি, আসলে আমি পেঁচাই নাই, অঙ্কগুলাই পেঁচে এরকম। প্রথম কাজ এই যে দেখতে পাচ্ছ, এরকম স্কোয়ার টাইপের যে অঙ্কগুলো আছে বা কিউব টাইপের অঙ্ক আমি কয়েকটা দেখাবো, এই সিস্টেমটাতে অনেকগুলো অঙ্ক দেখাবো তোমাদের, এই অঙ্কগুলো ভালো করে নোট করে রাখবে, এই অঙ্কগুলো তোমাদের খুব কাজে লাগবে। তো প্রথমে যে কাজটা করলাম, আমি চাচ্ছিলাম লবটাকে হরের মতো বানাবো, এই জন্য x² - 16 আনলাম, তারপর আমি এখানে সেপারেশন করে দিয়ে কাটাকাটি করার পর 1+ সামথিং পাইলাম। এই যে সামথিংটা পাইছিলাম, সেই সামথিংটাকে আমরা সম্পূর্ণরূপে আংশিক ভগ্নাংশ অঙ্ক যেভাবে করে করতে হয় সেভাবে করে সম্পূর্ণরূপে সলভ করলাম, অর্থাৎ সিস্টেম 1 যেভাবে করে আমরা করছি সেরকম ভাবেই এই এখান থেকে শুরু করে পুরোটা অঙ্ক সলভ করে a এবং b এর মান বা সামথিং যদি আরো থাকতো তাহলে সেই মানগুলো বের করতাম। বের করার পরে সেই মানগুলো আমাদের ধরে আমরা যেটা এখানে কাজ করছি সেখানে মানটা বসাই দিলাম। দেওয়ার পরে আমাদের মূল যে লাইনটা ছিল, আমরা যেটা যখন এটাকে ভাঙছিলাম, ভাঙার পর আমরা পাইছিলাম 1+ যে সামথিং, ওই সামথিং এর জায়গায় সামথিং এর মানটা আমি এখানে বসাই দিলাম, তারপরে 1+ যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটা আমাদের অ্যানসার। বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? আমি আরো কিছু অঙ্ক করি বা আরো কিছু অঙ্কের সিস্টেম দেখাই, তাহলে মোটামুটি তোমাদের একটা আইডিয়া আসবে। তবে যদি কেউ এইখানে অ্যান্সারটা রাখো তাহলে কিন্তু তার অঙ্কটা হবে না, কারণ এটা কিন্তু তোমাকে আংশিক ভগ্নাংশ করতে পারো নাই, বরং তোমাকে এই পুরাটাকে আংশিক ভগ্নাংশ করতে বলছে। আর এই পুরাটাকে ভাঙলে এই রেজাল্টটা পাওয়া যায়, আর এই রেজাল্টের মধ্যে থেকে সামান্য এই অংশটাকে নিয়ে আমরা একটু আলাদা করে কাজ করলাম, তারপরে কাজ করলাম। তবে অনেকে আছে যে এই পুরাটাকেই নিয়ে তারপরে কাজ করে, ওদেরটাও হবে, কোনো সমস্যা নেই, ওদেরটা আরো ভালো হলো। কেন ভালো হলো, ওদেরটা একবারে সমাধান হয়ে গেল, তোমাকে আবার পুনরায় ধরে এখান থেকে মান ওখানে বসাইতে হবে না, ওখান থেকে মান ওখানে বসাইতে হবে না, এক টানে সলভ কমপ্লিট হয়ে গেল, ঝামেলা শেষ হয়ে গেল। আচ্ছা যাই হোক, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা এবার আমরা আরো কিছু অঙ্ক একটু দেখি, যে অঙ্কগুলো আসলে প্রবলেমটা কোথায় এদের। যেমন x² - 2x - 8, এটাকে আমরা কিভাবে করে সলভ করতে পারি। এই যে তুমি দেখতে পাচ্ছ না x², আমি চাবো উপরেরটাকে নিচেরটার মধ্যে করে মিলানোর জন্য, তাহলে লাইনটা কি হবে, x² - 2x - 8, বেশি লিখছি কত উপরে, এটা বেশি লিখছি না, তাহলে +2x + 8 বেশি লিখছি, আমি প্লাসটা লিখে কমাই দিলাম, নিচে তো আমাদের যা ছিল তাই। তাহলে আমাদের মাথায় সেই আইডিয়াটাই ঘুরতেছে, আমরা সেপারেশন করব কিভাবে করে দেখো, লিখবো x² - 2x - 8, আর নিচে আমাদের ছিল x² - 2x - 8 প্লাস 2x + 8 x² - 2x - 8। বুঝতে পারছো? তাহলে আমাদের এই টার্মটা কি কাটাকাটি চলে গেল না? যদি এই টার্মটা কাটাকাটি চলে যায় তাহলে আমাদের এখানে থাকলো 1 + 2x + 8। মানে একটু ঝামেলাটাকে এই উপরে যে তুমি বড় পটটা দেখতে পাচ্ছিলে বা যে লবটা, এই লবটাকে আমি একটু সিস্টেম করে সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন আমি এখানে 4 × 8 মিলে টার্ম করতেই পারবো। সো 4x 2x, বা এই মিলে টার্মটা তুমি চাইলে একটু বাইরে থেকে করে নিয়ে তারপর এখানে মানটা বসাতে পারো। এখানে মিলে টার্ম করলে খারাপ দেখা যাচ্ছে বিষয়টা। আমি একটু সাইডে একটু মিলে টার্মটা করে আসি, -2x - 8। তাহলে এখানে 4 × 8 যদি মিলে টার্ম করি, 4x 2x - 8 মাইনাস প্লাস, তাহলে x - 4 পাবো আর x + 2 পাবো, সেটা এখানে বসানো যাক, x - 4 and x + 2। তারপর তুমি এই পার্টটাকে ধরে কাজ করা শুরু করে দিবা। এই যে দেখতে পাচ্ছ এই অংশটাকে তুমি ধরবা, কিভাবে ধরবা এটা জাস্ট আলাদা করে লিখে দেখাচ্ছি, 2x + 8 x - 4 and x + 2। a বাই কত, x - 4, b বাই কত, x + 2। ওকে,
এখন তুমি এখানে সম্পূর্ণরূপে মিডল টার্ম যেভাবে করে করো, আংশিক ঘনত্ব যেভাবে করে করো, সম্পূর্ণ আংশিক ঘনত্বটা সলভ করবা, করে a এর বিমান বসাবা, বসানোর পরে এই যে রাশিটা পাচ্ছ এইটার মান পুরোটা আবার এখানে বসাবা, ঠিক আছে? তাহলে রেজাল্ট আসবে 1 প্লাস যে সামথিংটা তোমার ছিল, সামথিং এর ভিতরে আবার a b আছে, আরো বেশি সামথিং, সেই সহকারে রেজাল্টটা ফাইনালি শেষ হয়ে যাবে। আগের অঙ্কটা ঠিক যেভাবে দেখালাম, এই অঙ্কটার রেজাল্টও ঠিক সেভাবে ছিল। তোমাকে মূলত আমি দেখাচ্ছি এই অঙ্কগুলোকে ভাঙে কিভাবে করে, এই ভাঙাগুলোকে তোমাকে একটু ভালো করে বুঝতে হবে। এরকম আমি আরো কয়েকটা অঙ্ক দেখাবো, এই সবগুলো অঙ্কই তোমাদের কিন্তু সলভ করতে হবে। একটা অঙ্ক মনে করো আমাদের সামনে আসলে এরকম 2x² + 2 আছে। তোমাদের যে অঙ্কগুলো আমি লিস্ট করে রাখছি সেই লিস্ট অনুসারে তোমাদের এক এক করে সব ক্যাটাগরি অঙ্ক দেখাচ্ছি। বা x² - 1 এই একটা ভগ্নাংশ আমাদের কাছে আছে, সেটাকে আংশিক ভগ্নাংশ আমাদের সলভ করতে হবে। কিভাবে করে সলভ করতে পারি? ফার্স্ট অফ অল আমরা এটাকে ভাঙার চেষ্টা করি, তো এর উপরে যদি 2 কমন নেওয়া যায় তাহলে x² কি থাকে +1 থাকে, আর নিচে আছে x² - 1। চিন্তা করে দেখো উপরেরটাকে নিচেরটার মধ্যে কিভাবে বানানো যায়, x² - 1 + 2 এভাবে করে লিখলে কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। কেন? এই যে 2 থেকে 1 বিয়োগ করলে +1 হবে না? তাহলে আমাদের লাভটা কি হবে? দেখো লাভটা কি হবে, আমরা এটাকে সেপারেট করব কি হবে, 2x² - 1 x² - 1 প্লাস 2 দুগুণা 4 x² - 1। এবার কি বুঝতে পারছো? অর্থাৎ এই যে মিলগুলোকে আমি সেপারেট করতেছি, 2 দ্বারা এই পুরাটাকে 2 এর সাথে তো পুরাটা গুণাকারই আছে, 2 এর সাথে x² - 1 ও গুণাকারে আছে, 2 এর সাথে 2 ও গুণাকারে আছে। তাহলে 2 এর সাথে এটা নিয়ে একবার নিচেরটাকে নিয়ে নিলাম, আবার 2 এর সাথে 2 মানে 4 কে নিয়ে নিচেরটাকে নিয়ে নিলাম। তাহলে এখন যদি এখানে কাটাকাটি করি তাহলে এখানে সিম্পলি কি থাকলো, 2 থাকলো, আর এখানে থাকলো a² - b² সূত্র কি, a + b and a - b। এখন তো তুমি এটা সলভ করতে পারবা, জাস্ট এই যে পার্টটা দেখতে পাচ্ছ এই পার্টটাকে তুমি ধরে ফেলবা a এবং b, ধরার পরে কাজটাজ করবা, a এর বির মান বসাবা, লাস্টে গিয়ে তুমি এই যে সামথিংটা পাচ্ছ সেখানে ওই রেজাল্টটা বসায় দিবা, পারবা? ঠিক আগে যেগুলো দেখালাম ওভাবে করে এটাকে সলভ করবা। তোমাকে আমি সিস্টেমটা দেখাই দিলাম, তোমাকে কিভাবে করে কোন রাস্তায় আসতে হবে। সিস্টেম 2 এর আর একটা অঙ্ক দেখাই, না আরো কয়েকটা অঙ্ক দেখাবো, আর 3টা অঙ্ক মতো দেখাবো, তাহলে সিস্টেম 2 এর আইডিয়াটা অনেক বেশি ক্লিয়ার চলে আসবে। সিস্টেম 2 তে পরীক্ষার মধ্যে আমি দেখলাম পরীক্ষার মধ্যে আসে এগুলো অনেক বেশি, তবে সব থেকে বেশি পরীক্ষা আমাদের সিস্টেম 4, সেগুলো আমি পরে দেখাচ্ছি, আগে আমি এটা একটু দেখে রাখি। এবার ধর আমাদের কাছে একটা রাশি আসছে, এরকম একটা ভগ্নাংশ আসছে, এরকম x³ / x² - 4। দেখা যাক এটাকে আমরা কিভাবে করে কি করতে পারি। ভাই এটা তো অনেক বেশি, x³ আছে আর নিচে x² - 4, তাহলে একটা কাজ করা যায়, দেখো কিভাবে, x³ - 4x + 4x যদি লিখি তাহলে কি কোনো সমস্যা আছে? কেন? এটা কেন লিখলাম? একটা লাভ আছে, লাভটা কোথায় দেখো, এই অংশটার মধ্যে যদি আমি একটা x কমন নেই বা থাকবে আমাদের x² - 4, কারেক্ট? এই দেখো সেই x² - 4 কিন্তু আমাদের নিচে ছিল, +4x ছিল, থাকলো না, প্ল্যানিংটা বুঝো নাই। আগে যে অঙ্কগুলো করলাম নিচেরটা দেখে খেয়াল করে উপরটাকে মিলাই ফেললাম, এটা আসলে ঠিক ওই চিন্তাটা করেই করছি, কিন্তু পার্থক্যটা হলো এখানে যে এখানে একটা x³ ছিল, এই জন্য আমি ওই অনুপাতেই x³ এর সাথে 4x নিয়ে আসলাম, যেন x কমন নিয়ে x² - 4 পাই, অর্থাৎ নিচেরটা পাই। ওকে, এখন তুমি এটাকে ভেঙে দাও, তাহলে কি পাবা, x/x² - 4 x² - 4 প্লাস 4x / x² - 4, তাই তো? যখন তুমি এখানে কাটাকাটি করবা থাকবে তোমাদের এখানে x প্লাস আর এখানে 4x বাই কি থাকবে, x + 2 and x - 2। এরপর তো করতে পারবাই, এই অংশটাকে কাজ করে ফেলবা, কাজ করে a b ধরে a b এর মান বের করে লাস্টে আবার ওই যে মূল যে রাশিটা পাওয়া যায় সেই রাশিটা এখানে তুমি বসায় দিবা, তাহলে রেজাল্ট আসবে x + সামথিং। ওকে, আগের অঙ্কগুলোর মধ্যে 1 + 2 + সামথিং ছিল, আর এটাতে থাকবে রেজাল্টটা x + সামথিং। শেষ, তোমার অঙ্কটা ওখানে কমপ্লিট। ওকে, সবগুলো অঙ্ক করবা, এগুলো সবগুলো অঙ্কই করবা। আরেকটা অঙ্ক দেখা যাক, এটা আরেকটু বেশি বড়, x⁴ / x² - 25। আশা করি এটা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া তোমরা মোটামুটি করতে পারতাছো যে x⁴ আর ওইখানে ছিল x², একটাতে ছিল x³ এটাতে x⁴। তাহলে চিন্তা করে দেখো এটাকে তাহলে তুমি কিভাবে করে সিস্টেম করবা। তাহলে x⁴ - 25 x² নিয়ে আসলাম, যখন x³ ছিল তখন x আনছি, কেন জানি x কমনের নিচেটা মিলাইতে পারি, তাহলে এখানে x⁴ আছে, তাহলে কি আনবো,
এক্স স্কোয়ার আনবো। কেন? কারণ এক্স টু দি পাওয়ার মানে এক্স স্কোয়ার কমন নিয়ে যেন নিচে টেনে যেতে পারে। চিন্তাটা এইভাবে হবে, যখন এক্স স্কোয়ার ছিল তখন কোনো সংখ্যা জাস্ট খালি সংখ্যাটাকে আছে, আর কিচ্ছু আনি নেই। যখন এই যে এখানে আমি যে এক্স স্কোয়ার থাকলো তখন খালি কি করতাম, প্লাস 25 মাইনাস 25 আনছি। যখন কিউব থাকবে তখন কি করলাম, একটা এক্স আনলাম যেন এক্স কমন নিচে মিলাতে পারি, মানে এক্স স্কোয়ার মাইনাস 25 মিলাতে পারি। এখন এক্স টু দি এক্স স্কোয়ার নিলাম কেন, এখানে এক্স স্কোয়ার যেন কমন নিয়ে নিচে মিলাতে পারি। একটু চিন্তা করা শিখতে হবে বিষয়গুলোকে। তাহলে বেশি আনছি, কমাই দিলাম, এক্স স্কোয়ার মাইনাস 25 নিচে ছিল থাকলো। এখন এই পার্টটার মধ্যে এই যে এই পার্টটা প্রথম যে অংশটা দেখতে পাচ্ছ, এখানে যদি এক্স স্কোয়ার কমন নেই, বাকি থাকবে এক্স স্কোয়ার মাইনাস 25 প্লাস 25 এক্স স্কোয়ার, আর নিচে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 25 ছিল থাকলো। এখন আমি এটাকে খুব সহজেই সেপারেশন করে দিতে পারবো, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 25 এক্স স্কোয়ার মাইনাস 25 প্লাস 25 এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 25। সেপারেশন তো বুঝতেই পারছো, যখন কাটাকাটি করবো তখন আমাদের শুধু এখানে এক্স স্কোয়ার থেকে যাবে প্লাস। এইবার একটা কথা আছে এখানে, এই 25টাকে যদি আমি একটু সামনে না রাখি, দেখো থাকবে আমাদের এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 25। কি করবো তাহলে চিন্তা করো। এখন এটাকে এই স্কোয়ার বি স্কোয়ার ধরে ফেলবো না, কারণ উপরে কিন্তু এখনো এক্স স্কোয়ার আছে। এই জন্য এটাকে আমি আবার সেই প্রথম অঙ্কগুলা করার মতো করে করা শুরু করবো। অর্থাৎ অঙ্ক মোটামুটি আমাদের শুরু হইলো, আর একটু সামনে কাজ করতে হবে এটাকে নিয়ে। আমি একটু কাজ এখানে করে দেখাচ্ছি, লাইনটা লিখতে থাকি কন্টিনিউয়াসলি। 25 আমি এখানে একটু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি বা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলে একটু দেখতে সুন্দর লাগবে। উপরে এ দেখো এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 25 আছে, তাহলে উপরে কি করবে, এক্স স্কোয়ার মাইনাস 25 প্লাস 25 লিখলাম। ওই যে প্রথমে বলছিলাম সেরকম করে এটাকে আমি আবারও ভাঙতেছি, কারণ কিছু করার নাই, অঙ্কটা এরকম, এই জন্য আমাকে কন্টিনিউ ভাঙতে হচ্ছে। এক্স স্কোয়ার প্লাস 25, যদি আমি এখানে এক্স স্কোয়ার মাইনাস 25 কে যদি আবার সেপারেশন করি, এক্স স্কোয়ার মাইনাস 25, আর নিচেও তো তাই আছে এক্স স্কোয়ার মাইনাস 25 প্লাস 25 বাই এক্স স্কোয়ার মাইনাস 25। দেখো এই পার্টটা কিন্তু এখন সিম্পল হয়ে গেছে। তারপর যদি আমি এই পার্টটাকে কাটাকাটি করি, তাহলে আমাদের এখানে থেকে গেল এক্স স্কোয়ার প্লাস 25, এখানে 1 থাকবে প্লাস এখানে 25। এই স্কোয়ার বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস বি। এবার আমি কি করব, এই 25 দ্বারা গুণ করে দিই, 25 একে 25 প্লাস 25 গুণ করলে 625, আর নিচে x প্লাস 5 x মাইনাস 5। অনেক বড় হয়ে গেল লাইনটা নাকি, কিছু করার নাই, সিস্টেমটা আসলে এরকম। এই জন্য এখন যে কাজটা করতে হবে, এখন শুধু তুমি এই পার্টটাকে আংশিক ভগ্নাংশে কাজ করবে, করার পরে সেই মানটা এখানে বসাই দিবা, তাহলে এই লাইন থেকে এই পুরোটা লাইন তার অ্যান্সার হবে। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 25 সামনে ওভাবেই থেকে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করে কি করতে হবে। তো সিস্টেম 2 এর আমি আরো একটা অঙ্ক দেখাবো, তারপরে আমি সিস্টেম 3 তে চলে আসবো। যে অঙ্কটা খুব কমন, পরীক্ষার মধ্যে এটা আসে। এগুলা তোমাদের অনেক বেশি অতিরিক্ত একটু আমি দেখাচ্ছি এই কারণেই, তোমাদের মূল কাহিনীটা একটু বোঝানোর জন্য। আর যদি বাইচান্স পরীক্ষার মধ্যে আসে তাহলে হয়তো তোমরা যেন পরীক্ষার মধ্যে অ্যাটলিস্ট পারতে পারো, এই জন্য মূলত আমি এক্সট্রা কিছু অঙ্ক তোমাদের দেখাচ্ছি, যেভাবে করে তোমাদের একটা আইডিয়া চলে আসবে এগুলোকে কিভাবে করে সিস্টেম করা যেতে পারে সেই সম্পর্কে। তো এই অঙ্কটা এরকম, এক্স কিউব বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3। এইটাকে কি করবা, এটাকে খুবই সিম্পল কাহিনী। এই যে তুমি দেখতে পাচ্ছ এক্স কিউবের আগে একটা 1 আছে, এই 1টা অ্যাকচুয়ালি যোগ করবো। আসলে এই 1টাই যোগ করলাম, কিন্তু ব্যাপারটা এরকম না। এখানে মূল কাহিনী এখানে হবে হরের যে এটা দেখতে পাচ্ছ, হরটা কিন্তু থেকে কিন্তু লবটা কিন্তু অনেক বড়, তার মানে এটা অপ্রকৃত। একটা এক্সট্রা 1 যোগ করে নিতে হবে তোমাকে এগুলাকে, ওই যে এরকম ভাবেই। তাহলে তুমি এখানে পাচ্ছ a বাই x মাইনাস 1, b বাই x মাইনাস 2, c বাই x মাইনাস 3। ওকে, তবে যদি লাইনটা এরকম থাকতো, ধরো এরকম আছে 3x কিউব x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3, তখন তুমি কি করতে, একটা এক্সট্রা এখানে 3 যোগ করে নিতে, 3 প্লাস ওই যে a বাই এত, b বাই এত, c বাই এত, বাস। তারপর তুমি এক নম্বর ধরে তারপর তুমি তোমার মতো করে পুরো অঙ্ক সলভ করতে। ওকে, আর এই অঙ্কগুলো কিন্তু তোমরা আমি 9 করাইছিলাম, এই সিম্পলগুলো তোমাদের 9 করাইছিলাম। তবে আমি আরেকটু বলে রাখলাম, কারণ এটা আসলে সিস্টেম 2 এর মধ্যে আসে, যে এক্সট্রা একটা 1 তোমাকে যোগ করতে হচ্ছে, এই পাওয়ারটা কিউব থাকলে এই কাজটা করতে হবে। তবে সামনে যা থাকবে তাকে যোগ করতে হবে। সামনে এখানে 1 ছিল 1 যোগ করছি, সামনে 3 ছিল 3 যোগ করছি, 5 থাকলে 5 যোগ করব, আর যদি এখানে ওভাবে কোনো কিছু না থাকে তো হইলই।
তো আশা করি আমরা সিস্টেম 2 থেকে মোটামুটি পুরো একটা আইডিয়া পাইছি। তবে যে অঙ্কগুলো দেখাইলাম এই অঙ্কগুলোর চেহারাগুলো ভালো করে মাথায় রাখবে। অঙ্কের চেহারা মাথা থেকে চলে গেলে কিন্তু অঙ্কগুলো কিন্তু ভুলে যেতে হবে, পারবো না কিন্তু। এরপর আমরা করবো সিস্টেম 3। দেখা যাক এইখানকার অঙ্কগুলো আসলে কেমন। সিস্টেম 3 এর পরে আমরা সিস্টেম 4 এ চলে এলাম। সো একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি x স্কয়ার বাই 3x প্লাস 1 বাই x প্লাস 2 হোল স্কয়ার। ভাই এটা তো একটা বিপদ। উপরে x স্কয়ার, নিচে একটা সিম্পল আছে আর একটা আছে x প্লাস 2 হোল স্কয়ার। তাহলে এটাকে কিভাবে করে সলভ করব? এটাকে সলভ করতে হলে তোমাকে আরেকটা সিস্টেমে করতে হবে। সেটা কি রকম? তো এখানে ধরবো a বাই 3x প্লাস 1, এখানে কোনো সন্দেহ নাই। এই যে 3x প্লাস 2 তার হোল স্কয়ার, এটাকে আমি দুইবার নিব। একবার x প্লাস 2 নিব আর একবার x প্লাস 2 হোল স্কয়ার সহকারে নিব। অর্থাৎ b বাই x প্লাস 2 প্লাস c বাই x প্লাস 2 হোল স্কয়ার। যদি কোনো রাশির এরকম পুনরাবৃত্তি থাকে, অর্থাৎ তার হোল স্কয়ার থাকে, তাহলে তাকে তোমাকে দুইবার নিতে হবে। যদি এই স্কয়ারটা এখানে থাকতো মনে করো, তাহলে আমি কি করতাম? তখন আমি লিখতাম a বাই x প্লাস 2, b বাই 3x প্লাস 1, c বাই 3x প্লাস 1 হোল স্কয়ার। ওকে, যদি এখানে আরেকটা রাশি থাকতো x প্লাস 4 আছে, তখন কি করতাম? a বাই x প্লাস 4, b বাই x প্লাস 2, c বাই 3x প্লাস 1, d বাই 3x প্লাস 1 হোল স্কয়ার। ওকে, এগুলো তোমাকে মূলত বুঝতে হবে। তবে আমাদের এখানে এত কিছু নাই, অঙ্কটা আমি একটু করে দেখাই, তাহলে তোমাদের মোটামুটি আইডিয়া চলে আসবে যেগুলো কি কোনো ঝামেলা হবে কিনা। আর এগুলো অঙ্ক সব সিম্পল অঙ্ক। সমস্যা সিস্টেম 4 এ গিয়া আমরা এটাকে 1 নং ধরতেই পারি। এখন প্রথম কাজ কি? 1 নম্বর উভয় পক্ষে এই পুরোটা দ্বারা গুণ করবো, সেটা করে দিই। লিখলাম 1 নং এর উভয় পাশে 3x প্লাস 1 x প্লাস 2 হোল স্কয়ার দ্বারা গুণ। ওকে, যদি গুণ করে দিই তাহলে এখানে শুধু থাকবে x স্কয়ার, এখানে a এর সাথে থাকবে x প্লাস 2 হোল স্কয়ার, b এর সাথে থাকবে 3x প্লাস 1 আর একটা x প্লাস 2 থাকবে, কারণ এখানে x প্লাস 2 আছে, এখানে x প্লাস 2 হোল স্কয়ার আছে, একটা থেকে যাবে। আর c এর সাথে x প্লাস 2 হোল স্কয়ার থাকবেই না, থাকবে শুধু 3x প্লাস 1। এটাকে 2 নাও। এবার আমাদের কাজটা হলো, আমরা যে কাজটা করব, এই 2 নংকে আমাকে নিয়ে কিছু সহগ সমীকৃত একটা লাইনে হয়তো বা আসতে হতে পারে। এই সহগ সমীকৃত সম্পর্কে মনে হয় এখন আমরা চলে আসলাম। এখন একটা কাজ করব, সেটা হলো 2 নং থেকে পাই লিখবো। অর্থাৎ 2 নংয়ের এই জটিল যে টার্মগুলো আছে এগুলোকে একদম সিম্পলি, একদম কঠিন ভাঙা ভেঙে দিব, একদম সিম্পল করে ফেলবো ভেঙে। তো ভাঙি, দেখা যাক। তো আমি এখানে লিখবো 2 নং থেকে পাই। সহগ সমীকৃত এই অঙ্কগুলো থেকে শুরু হবে। তাহলে x স্কয়ার, এখানে যদি সূত্র ফেলা তাহলে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস d স্কয়ার, তাই তো? আর যদি এখানে আমি গুণ করে দিই, পাশাপাশি যদি গুণটা করে দিই, তাহলে এখানে পাবো 3x স্কয়ার প্লাস 6x প্লাস x প্লাস 2। সিম্পলি গুণ করে দিলাম, 3x দ্বারা পুরোটাকে গুণ আর 1 দ্বারা পুরোটাকে গুণ। আর এখানে c এর সাথে 3x প্লাস 1 ছিল, থাকলো। এখন a দ্বারা গুণ করে দিই, ax স্কয়ার 4ax 4a। ওকে, আর এখানে গুণ করলে পাবো 3bx স্কয়ার 6bx। আচ্ছা, এক কাজ করি, 6x এবং একটা x কয়টা x? 7টা x। তাহলে আমি এখানে সরাসরি 7bx লিখে দিই, আর ঝামেলা না করে, প্লাস 2b প্লাস 3cx প্লাস c একটা c। লাইনটা বুঝতে পারছো? আমি প্রথমে a দ্বারা গুণ করে দিয়েছি এখানে, তারপর b দ্বারা গুণ করে দিয়েছি এখানে, তারপর c দ্বারা গুণ করে দিয়েছি এখানে। এই অঙ্কগুলোতে একটা সুবিধা আছে। কি সুবিধা আছে? এখানে তুমি কয়েকটা ক্যাটাগরি খেয়াল করে দেখো কি কি বিষয় এখানে আছে। এখানে x স্কয়ার আছে, x আছে, আর জাস্ট a b c আছে। এছাড়া কিন্তু আর কোনো কিছু নাই। তার মানে এখানে 3 ক্যাটাগরির কাহিনী আছে। x স্কয়ার আছে,
এক্স আছে আর জাস্ট তোমার এ বি সি যেগুলো আছে মানে নাম্বারটা, এই নাম্বারটা আছে। তাহলে এই বিষয়গুলোকে আমরা এখন সহগ সমীকৃত করব। সহগ সমীকৃত বলতে কি বোঝায়? সমীকৃত বলতে সমীকরণ থেকে তুমি যখন এটাকে উভয় পক্ষ থেকে মিল করবে, তোমরা দ্বিপদী বিস্তৃতি কিছু অঙ্ক করছো যে দুই পাশ থেকে সহগগুলোকে নেয়। আমি কিছু অঙ্কের কথা একটু মনে করে দিই। দ্বিপদী বিস্তৃতি তোমরা করছো, এটা একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো একটা অঙ্ক তুমি করছো এরকম, একটা অঙ্কে দ্বিপদী বিস্তৃতি করছো, সেটাকে পাইছো তুমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডট 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 ইকুয়াল টু এস, আচ্ছা 5/2 x স্কোয়ার মাইনাস x টু দি পাওয়ার 6 x মাইনাস 7, এরকম একটা লাইন পাইছো। তখন যখন সহগ সমীকৃত করতা তখন কি লিখতা? a সমান লিখতা এই 5/2 লিখতা, কারণ এই যে দুই পাশে x স্কয়ার আছে। তারপর কি করতা? b সমান কি লিখতা? 2 টু দি পাওয়ার -2 লিখতা। c সমান কত লিখতা? -7 লিখতা। ঠিক এইরকম একটা ব্যাপার সহগ সমীকৃত। বুঝতে পারছো কথা কি বলছি? দ্বিপদী বিস্তৃত অঙ্কগুলোর মধ্যে যেরকম আমরা উভয় পক্ষ থেকে দুই পাশ থেকে মিলাইতাম, এই যে x স্কয়ার এই পাশে কে আছে, a আছে, আর ওই পাশে x স্কয়ার আলাদা কে আছে, 5/2 আছে। তার মানে এটা সমান এটা। আবার যখন দেখতাম x সমান মানে x এর সাথে কি আছে b, আর ওখানে x এর সাথে কি আছে -2 টু দি পাওয়ার 6, তার মানে এই b সমান -2 টু দি পাওয়ার 6। আবার c তো মানে জাস্ট নাম্বার, জাস্ট বা সিম্পল একটা বিষয়, c আর ওই পাশে কত আছে জাস্ট -7, তার মানে c সমান কত -7। এভাবে করে কিন্তু আমরা মিলাইতাম। আমি জাস্ট তোমাকে একটা एग्जांपल দেখালাম এই লাইনটা, যে এই বিষয়টা আসলে সহগ সমীকৃত। এরকম একটা বিষয় আমরা এই জায়গাটাতে এসে করতে যাচ্ছি। কিভাবে করে? তুমি চাইলে এটাকে 3 নং লিখতে পারো। আবার অনেকে আছে যে এখানে 3 নং না লিখে সরাসরি এখানে 2 নং ধরে, ওটাও সুন্দর। আচ্ছা, আমি এখন যে কাজটা করব, আমি এখানে যেহেতু সমীকরণ 2 ধরে ফেলছি অলরেডি, এটাকে 3 ধরলাম। এখন লিখব 3 নং এ আমরা সহগ সমীকৃত করে পাই। দেখো লাইনটা কি হবে, কি খুব মজার লাইন এগুলা। 3 নং কে সহগ সমীকৃত করে পাই, এরটা তোমাকে লিখতেই হবে, নাহলে তো বোঝা যাবে না। তাহলে এখানে x স্কয়ার আমি দেখতে পাচ্ছি, x স্কয়ারটাকে আমি মেইনলি এটাকে মূল্য দেই, মানে এটা সবথেকে বড় আছে তো এর জন্য এটাকে আমি প্রায়োরিটি দিচ্ছি। তাহলে x স্কয়ার আর এখানে কি আছে, a আছে, আমি একটু মার্ক করে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়। বুঝতেই হবে এগুলো, কোনো উপায় নেই, কারণ এই সিস্টেমটা না বুঝতে পারলে আবার 4 নাম্বারটা পারবা না, আর 4 নাম্বারটা পরীক্ষা সবথেকে বেশি আসে। x স্কয়ার আর এই দুইজন আছে, সে আবার কে, আমি যদি সহগটাকে নিব, জাস্ট সহগটাকে নিব, a আছে আর এখানে প্লাস 3b আছে, তাহলে a প্লাস 3b, আর এই পাশে x স্কয়ার আলা কি আছে, মনে মনে কত আছে 1, তার মানে a প্লাস 3b বলতে কত 1, এটাকে আমরা সমীকরণ 4 ধরব। এই অঙ্কগুলোতে আবার সমীকরণ অনেক চলে আসে। আবার এটা আমি ফার্স্টে করছি x স্কয়ার সাপেক্ষে, আমি একটু লিখে দিচ্ছি x স্কয়ার কে, আর এখন যদি আমি x কে করি তাহলে লাইনটা কি আসে, x এর টার্ম কে আছে, আমি আর একটু মার্ক করে দিচ্ছি এখানে, এই একটা টার্ম আছে, এই একটা টার্ম আছে x এর, আর এই একটা টার্ম আছে, এই তিনটা ছাড়া আর x এর কেউ নাই। তিনটার মধ্যে x এর সাথে সহগ কি আছে, এখানে আছে 4a, লিখলাম 4a, আর এখানে আছে 3b, লিখলাম 3b, আর ও আচ্ছা 3b তো ওইটার মধ্যে ছিল, 4a আছে, আর এখানে আছে 7b, আর এখানে আছে প্লাস 3c। এখানে কি x আছে, এখানে x আছে নাই, কিন্তু যেহেতু এখানে x নাই তাহলে সেহেতু এখানে সহগ কত হবে, 0 হবে। এটাকে আমরা সমীকরণ ধরবো 5। এখন যদি আমরা এটাকে আরো একটা সহগ ধরা যায়, কিন্তু এই সহগটা আসলে তোমাদের 9 লেভেলে ধরে না, সেরকম নাম্বারের সহগটা যেটা বললাম, যদি তুমি a b c এর সহগটাকে ধরো তাহলে তুমি এখানে পাচ্ছ 4a, এখানে পাচ্ছ 2b প্লাস c, 4a প্লাস 2b প্লাস c। আমি সেটাকেও লিখতেছি, সিম্পলটাকে যদি নেই তাহলে এখানে আমরা পাচ্ছি 4a প্লাস 2b প্লাস c ইকুয়াল টু, এখানেও নাই তার মানে 0, সমীকরণ 6। এখন তুমি চাইলেই এই 6 নং এবং কি বলে এটাকে 5 নং এবং 6 নং কে তুমি চাইলে বজ্রকরণ করতে পারো, করে তুমি বিভিন্ন মান বের করতে পারো, তবে আমার মতো অত ঝামেলা করার দরকার নাই। তাহলে এখন এটাকে আমরা সলভ করবো কিভাবে, এটা আমাদের কোশ্চেন। এখন কথা হচ্ছে, যদি আমি তোমাদের লেভেলের কথা যদি বলি তাহলে আমি এই লাইনটা আপাতত লিখবো না, তবে এই লাইনটা লিখলেও কোনো সমস্যা নেই, কারণ এটা তো সহগ সমীকৃত মধ্যে, তো এটাও একটা সহগ। যদি আমি শুধু সংখ্যা সহগের বিবেচনা করি, 1 এর সহগ যেমন 4a আছে, এখানে 1 এর সহগ 2b আছে, ওখানে 1 এর সহগ c আছে, সো ধরলে ধরা যায়। ওকে, আপাতত আমি এটা বাদ দিচ্ছি। এইবার কথা হচ্ছে এই অঙ্কটাকে আমরা সলভ করব কিভাবে। ভাই অনেক বড় কিছু তো হয়ে গেল, এই অঙ্কগুলোকে আমরা সলভ করব কিভাবে? কিছু উপায় আছে,
কোনো না কোনো উপায় তোমার জন্য অবশ্যই আছে। কি কি উপায় আছে তা তোমাদের আমি আস্তে আস্তে ভেঙে ভেঙে বলতেছি, নাহলে তোমরা কিছুই বুঝবে না। মূল যে ব্যাপারটা সেটা হলো যে যদি আমরা এর নিচে যাকে দেখতে পাচ্ছি সে কিন্তু খুব সিম্পল, কত 3x + 1। বি এর নিচে যাকে দেখতে পাচ্ছি সেও কিন্তু খুব সিম্পল, কত x + 2। কিন্তু সি এর নিচে যে আছে সে জটিল, সো তাকে আপাতত আমরা চিন্তার বাহিরে রাখি। তাহলে এ এর নিচে যা আছে তাকে সমান যদি শূন্য কল্পনা করা যায়, তাহলে এখানে তোমরা আমাকে বলো এ এর মান কত বের হবে, মানে x এর মানটা এখানে কত বের হবে? এখানে x এর মান বের হবে -1/3, কারেক্ট? তাহলে এইখান থেকে x এর মান কত বের হবে? -2। এখন আমরা একদম প্রথম অঙ্কগুলোর মতো করে যদি চিন্তা করে দেখো, খুব ভালো করে চিন্তা করো, মাথাগুলোকে খাটানোর চেষ্টা করতে হবে। প্রথম অঙ্কগুলোর মতো করে x এর মান যদি -1/3 আমরা এই দুই নঙে বসাই দিই, তাহলে কার মান পাবো? বলো কার মান পাবো? a এর মান পাবো। x এর মান যদি আমরা -2 এই দুই নঙে বসাই দিই, তাহলে আমি কার মান পাবো? কার মান পাবো? b এর মান পাবো। তাহলে এই a এবং b এর মান যদি আমাদের জানা থাকে, তাহলে সিউ তো আমাদের লাগবে, সিউ তো একটা উপাদান আমাদের, তাই না? a এবং b এর মান যদি আমাদের জানা থাকে, সেই a এবং b এর মান যদি আমরা এই 5 নঙে বসাই, তাকে দেখো a এবং b এর মান যদি আমরা 5 নঙে বসাই দিই, তাহলে কার মান পাবো? c এর মান পাবো। এই a b c এর মান যদি আমরা আবার 1 নঙে বসাই দিই, তাহলে আমাদের অঙ্কটাই কমপ্লিট, কারণ এটা সমান এটা, সো কমপ্লিট। প্ল্যানিংটা বুঝছো? প্ল্যানিং বুঝছো ঠিকই, কিন্তু একটু প্যাচ বেশি। আসলে এখানে কিছু করার নাই, অঙ্কগুলো অনেক বড় বড় হয়। যদি এই নিচেরটাগুলোকে ভাঙতে হয় তাহলে অঙ্কগুলো এমনি অনেক বড় হয়ে যায়, পরীক্ষা আমাদের এগুলো আসে। আচ্ছা, আমি তাহলে যে প্ল্যানিংটা করলাম আমি সেই অনুসারে কাজ করবো। আমি প্রথমেই লিখবো x = -1/3 2 নঙে বসিয়ে পাই, তারপরে x = -2 2 নঙে বসিয়ে পাই। সেখান থেকে a এবং b এর মান বের করব, সেই a এবং b এর মান ধরে আমরা এই 5 নঙে বসাবো। 4 নঙে বসে আমাদের লাভ নাই, কারণ a এবং b এর মান তো আমাদের জানা আছেই, সো এখানে বসে কোনো লাভ হবে না। ব্যাপারটাকে বুঝতে পারছো? তাহলে আমি এখন সেই কাজটাই করি। আমি আপাতত এগুলো মুছে দিচ্ছি। এই লাইনটা মুছে দিলে আমাদের চলবে। সেই মানটা অবশ্য 3 নঙে বসাইলেও হইতো, কারণ 2 নং আর 3 নং তো একই। তারপরেও 3 নং অনেক বড় করে ফেলছি লাইনটাকে। 3 নংটা না করতে পারলে আবার যে সহগ সমীকৃত লাইনটাকে কিন্তু আমরা করতে পারতাম না, বুঝতে পারছো? আমি এটা মুছে দিচ্ছি, এটা আমাদের লাগবে না এখন, কারণ সহগ সমীকৃত লাইনটা তো আমরা জানতেই পারছি। আচ্ছা, মান বসানো যাক। কত? x = -1/3 আমরা বসাইতে যাচ্ছি। যেখানে যেখানে x আছে সেখানে সেখানে খেলে আমরা -1/3 বসাবো। তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস হবে, 1/9 হবে, তাই তো? আর মান বসালে কি হবে? এটা লাইনটা কিন্তু সমান হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে a এর মান -1/3 + 2 হোল স্কয়ার প্লাস b এর সাথে 3 * -1/3 প্লাস 1 -1/3 প্লাস 2 3 * -1/3 প্লাস 1, সমস্ত জায়গায় মান বসাচ্ছি। তাহলে এখানে আমরা কত পেলাম? 1/9। যদি 2 থেকে 1/3 আমরা বাদ দেই, 2 - 1/3, তাহলে সেখানে আমরা 5/3 পাবো। আর 5/3 কে যদি স্কয়ার করা যায়, আমি সরাসরি এগুলো কাজ করে ফেলতেছি, ভিতরে লসাগু করে উপরে স্কয়ার করে ফেলতেছি, তাহলে 25/9 পাবো। এই দেখো এই 3 কাটা যাবে, থাকবে -1 প্লাস 1 মানে কি 0, তার মানে পুরো b 0। তারপরে এখানে এই 3 কাটা যাবে, -1 প্লাস 1 মানে কি c 0, পুরোটা 0। সবসময় এটাই হয় আসলে, এই এর মান বসানোর ফলে b এবং c শূন্য হয়ে যায়, এটা শূন্য, পুরোটা এটা শূন্য। তারপর একটু চেক দিবা শূন্য হয়েছে কিনা, কারণ অনেক সময় মান বসানো ভুল হইতে পারে, সো এগুলো আমার লিখে লাভ নাই। দুই পাশ থেকে যদি আমি 9 তুলে দিই, তাহলে 1 = 25 এ থাকবে আমাদের। তাহলে যদি আমি এখান থেকে এর মান বের করি, 1/25 বের হইল, বুঝতে পারছো? তাহলে এর মান আমরা কত বের করতে পারলাম? 1/25। এই আমাদের একটা ব্যাপার হইলো। এবার আমি সেম টু সেম কাজ করে আমি যে কাজটা করব, -2 বসাবো। কোথায় বসাবো? অথবা একটা কাজ করতে পারি, আমার মাথায় একটা দারুণ একটা আইডিয়া চলে আসছে। কিরকম তোমাকে আমি বলি, আমি এই এর মান ধরে 4 নঙে বসাই দিই। 4 নঙে বসাইলে b এর মান বের হয়ে যাবে, আর a এবং b এর মান বসায় যদি আমরা এখানে বসাই, তাহলে c এর মান বের হয়ে যাবে। তাহলে আমাদের কষ্ট করে এই এত বড় সমীকরণের মধ্যে b এর মান বসানো লাগলো না। তাহলে এটা বুঝছো নাকি বুঝো নাই? এই জন্য সহগ সমীকৃত করলে অনেক মজা লাগে বিষয়টা, কারণ অনেক ঝামেলাটা কম হয়ে যায়।
প্ল্যানিংটা বুঝতে পারছো? কিন্তু অনেক সময় সহগ সমীকরণ করলে সবগুলো মান নাও বের করা যেতে পারে, এই জন্য আবার ওই যে 2 নংয়ের মধ্যে মান আবার বসায় নিতে হয়, মান বসায় মান বের করে নিতে হয়। তা না হলে আবার অনেক সময় সহগ সমীকরণ লাইনগুলো এমন কঠিন হয়ে যায় যে সেখানে কোনো মান বসাই সলভ করা যায় না। করা যায় ওই যে বজ্র গুণন কিংবা অপনয়ন পদ্ধতি সাহায্য নেওয়া লাগে, তখন আবার একটু ঝামেলা বেশি। সো আমি এখন চাই আমার মাথায় যে আইডিয়াটা আসলাম সেটা এখন ইউজ করতে পারি। আমি এর যে মানটা বের করছি, এই এর মান আমি দেখো এখানে কাজ করছি, প্রথমে 5/3 থাকে, তাকে স্কয়ার করছি, 25/9 থাকে, 2 পাশ থেকে 9 তুলে দিছি, তাহলে এখানে 25 1 থাকে, তারপরে এর মান 1/25 বের হয়েছে। ওকে, এখন আমাদের প্রথম কাজ হলো এই এর মান ধরে আমরা 4 নঙে বসায় এই যে এখান থেকে বি টান দিয়ে বের করব, আর বির মান আমরা এর মান বির মান এখানে বসে সি বের করে নেব, তাহলে কমপ্লিট। তবে যদি কেউ এখানে মান না বসে, ওই যে তোমাকে প্রথমে যেভাবে আইডিয়াটা দিছিলাম যে আমি ফার্স্টে 2 নঙে মানটা বসাবো তারপর এটাকে সলভ করবো, তাও হবে, কোনো সমস্যা নেই। সো আমি এগুলো মুছে দিচ্ছি কারণ এর মান 1/25 বের হয়েছে, আমাদের আর চিন্তা নাই তেমন একটা। তাই আমি এখন লিখবো এ এর মান 4 নঙে বসিয়ে পাই। যখন মানটা বসায় দিব তাহলে এর মান 1/25 প্লাস 3b যেভাবে ছিল সেভাবে লাগবে ইকুয়াল টু 1, তাহলে 3b ইকুয়াল টু 1 মাইনাস 1/25 না, 3b ইকুয়াল টু, তাহলে এখানে 1 মাইনাস 1/25 কাজ করলে 24/25 পাওয়া যাবে। এবার এই কথা হচ্ছে 3টা গুণ আছে এপাশে ভাগ হয়ে যাবে, তার মানে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই তার মানে 3×25 = 75, 24/75 বের হবে, তাই তো? এখন দেখো আমরা এর মান পেয়ে গেছি, আমরা বির মান পেয়ে গেছি। এই এর মান বির মান আমরা এবার কি করব, 5 নঙে বসাবো, সেখান থেকে সি বের করব। তো আমি এখন লিখি এই পাশে এ বি এর মান 5 নং বসিয়ে। তো 5 নঙে যদি মানটা বসায় দিই তাহলে আমি এর জায়গায় 4 ইনটু এর মান পাচ্ছিলাম 1/25, ঠিক আছে, 7 ইনটু বির মান পাচ্ছিলাম 24/75 প্লাস 3c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাকে শুধু সি বের করতে, মানে হ্যাঁ সির মান বের করতে হবে। এটা যোগ করে ওই পাশে পাঠিয়ে দিই, তারপর দেখি কি হয়। তাহলে এখানে পাচ্ছি 4/25 প্লাস এখানে পাচ্ছি 7 গুণ 24/75। এখানে সরাসরি যদি আমি কাজ করি, মানে এই পার্টের মধ্যে সরাসরি যদি কাজ করি তাহলে সেটা আসে 12/5, তা ওই পাশে পাঠিয়ে দিলে -12/5 হয়ে যাবে। তাহলে এখানে 3 ভাগ আছে, গুণ করে দিই, তাহলে 3c ইকুয়াল টু -12/15, তাই তো? এখন এখানে একটা বিষয় কি যে আমরা এর মান বির মান সির মান পেয়ে গেছি, আমাদের আর কোনো চিন্তা নাই। সির মান -12/5, বি এর মান 24/75, এর মান 1/25। এই এ বি সি আমি একটু মার্ক করে দিচ্ছি, এটা এর মান ছিল, এইটা বি এর মান তো বের করছি, এটা সির মান ছিল। এই এ বি সি এর মানগুলো আমি কি করব, আমাদের একদম 1 নং যেটা ছিল সেই 1 নং এর মধ্যে আমরা মানগুলো পুনরায় বসাই দেব, দেন আমাদের অঙ্কটা কমপ্লিট হবে। সো মান বসাই দিব, তো এটা সমান চিহ্ন ইউজ করি আমরা এখানে। এর জায়গায় এর মানটা কত বের করছিলাম আমরা, কোথায় এর মান 1/25 লিখবো, 1/25। বির মানটা কত বের করছিলাম আমরা, কোথায় বি কোথায়, 24/75 লিখবো, 24/75। সির মান বের করছিলাম -12/15, ঠিক আছে? এখানে আমি আর একটা লাইন লিখতে পারি, আমি একটু তোমাদের সুবিধার জন্য লিখে দিই লাইনটা। এটাকে আমি একটু গুছিয়ে সুন্দর করে লিখতে পারি, 1/25 ইন্টু 3x প্লাস 1, মানে ওই 1/25টাকে সামনে এনে 25টাকে নিচে দিয়ে দিলাম। এখানে লিখতে পারি 24/75 ইন্টু x প্লাস 2। এখানে লিখতে পারি -12/15 ইন্টু x প্লাস 2 হোল স্কয়ার। তার মানে এইটাকে ভাঙলে এই পুরোটা পাওয়া যাবে। এইটা হলো তার আংশিক মহাংশের রেজাল্ট। কি বোঝা যায়? কঠিন না, সোজাই। আমি সিস্টেম 3 এর আরো একটা অঙ্ক দেখাবো, আরো 2টা অঙ্ক দেখাবো, তাহলে মোটামুটি তোমাদের আইডিয়াটা একদম ক্লিয়ার হবে আশা করা যায়। এটা মুছে দিচ্ছি, সবগুলো এরকম করে তোমরা করতে পারবা, এই 1 নাম্বারটা ফলো করে। তো দেখা যাক এটাকে আমরা সলভ করবো কিভাবে। আমাদের কাছে এখন আমরা যখন যে অঙ্কটা করব, ধরো একটা অঙ্ক তোমার সামনে আসছে এরকম
এক্স বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। সো বলো এটাকে কিভাবে করে ভাঙবা, এটা তো পারবাই। জাস্ট এ বাই এক্স মাইনাস টু বি বাই, এটা সিম্পল ভাবে ধরবা আগে এক্স মাইনাস ওয়ান, তারপরে পুরোটা নিবা, তার মানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তারপরে তুমি তো এটা করতে পারবাই। প্রয়োজন বোধ এখানে সহগ সমীকরণ তোমার করা লাগতে পারে, তুমি করে নিবা। সো তাহলে কিন্তু আমাদের এটা কমপ্লিট, মানে তোমাদের জন্য আমি রেখে দিলাম। তো যদি আমাদের কাছে আরেকটা অঙ্ক আসে, আমি একটা অঙ্ক দেখাবো, তাহলে আমাদের সিস্টেম 3 কমপ্লিট। ধরো আমাদের কাছে একটা অঙ্ক আসছে এরকম, এক্স বাই এক্স প্লাস ফোর বাই এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার। ভাই অনেক বড় কিছু, এটা তো মনে হয় পারবো না, অনেক সোজা এটা। তোমাদের কাছে আসলে কি তোমরা সমস্যা, তোমরা প্রশ্নটা দেখেই ভয় পেয়ে যাও। একটু চিন্তা করো, পারো না পারো সেটা বড় কথা না। সবসময় যে পরীক্ষার মধ্যে তোমাকে অঙ্ক পারতেই হবে ব্যাপারটা এরকমটা না। বা তুমি যখন বাসায় অঙ্ক করতেছো, তুমি যে অঙ্কটা থেমে গেছো, তাতে অঙ্ক তুমি বাদ দিয়ে দিবে ব্যাপারটা এরকম না। তুমি চিন্তা করো, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা ট্রাই করো। তবে পরীক্ষা হলে এই কাজটা করতে যায় না, কারণ পরীক্ষার এত টাইম তোমার থাকবে না। এই জন্য বাসায় তোমাকে অনেক বেশি রিসার্চ করতে হবে, অঙ্কগুলোকে নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে যে কোথায় কোন কাজটা করা যায়। সবসময় যে তুমি অঙ্ক মিলাইতে পারো ব্যাপারটা এরকম না, অনেক সময় অঙ্ক হবে না। দেখবে যে মাথা গরম হয়ে যাবে, মিলাইতে পারতাছো না, এইটাই মজা যে অঙ্ক মিলাইতে পারতাছো না। এটা কিভাবে মজা, অনেক মজার ব্যাপার। যাই হোক আর কি, আমি এখন দেখো এটা কিভাবে করে কি করতে পারি, একটু চিন্তা করা শিখতে হবে, তাহলে মাথায় আইডিয়া আসবে। তো আমার প্রথম যে আইডিয়াটা আসতেছে সেটা হলো, আমি এই নিচেরটাকে একটু সিস্টেম করার চেষ্টা করব। নিচেরটাকে কিভাবে করে সিস্টেম করার চেষ্টা করব তা আমরা একটু দেখার চেষ্টা করি। এটাকে আমি লিখি ওপরে এক্স বাই এক্স প্লাস ফোর, নিচে তো মনে হয় কেন যেন এক্স স্কোয়ার কমন যাবে। যদি এক্স স্কোয়ার কমন যায় তাহলে বাকি থাকে কত, এক্স প্লাস ফোর। এটা বড় একটা ভাগ আছে, উল্টে দিয়ে কাটাকাটি করি, তার মানে এক্স বাই এক্স প্লাস ফোর ইন্টু ওপরে চলে যাবে এক্স স্কোয়ার এক্স প্লাস ফোর, নিচে আসবে কত, 1। যখন এখানে আমরা কাটাকাটি করব, সো 1, ও আচ্ছা এটা উল্টা লিখছি, যদি উপরে 1 আসবে, নিচে থাকবে এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ফোর। আচ্ছা, যদি এখানে কাটাকাটি করি তাহলে এক্স স্কোয়ার আর এক্স কাটাকাটি গেলে নিচে এখানে একটা এক্স থেকে যাবে, তার মানে লাইনটা থাকলো 1 বাই এক্স এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর, তাই না? এখন অনেকেই খুশি হয়ে যাবে, ভাই এটা তার কোনো ঝামেলা নাই, এটা তো একদম সিস্টেম 1 এর মতো হয়ে গেছে। তাহলে এক কাজ করি, এটাকে এ বাই এত ধরি, এটাকে বি বাই এত ধরি, এটাকে সি বাই এত ধরি, তাহলে তো মনে হয় আমার অঙ্ক কমপ্লিট। না, আসলে তোমার অঙ্ক কমপ্লিট না, তোমার অঙ্ক কোনোভাবে রাইট হবে না। কেননা এখানে এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর কিন্তু নাই, এখানে আছে এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস ফোর, তার মানে এক্স প্লাস ফোর এখানে হোল স্কোয়ার আছে। বুঝতে পারছো? ভালো করে তাকায় দেখো, যদি এরকমটা হইতো যে এখানে এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর বা এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর, বা এরকম উল্টাপাল্টা যদি কোনো কিছু হইতো, রাশিতে হোক বা চিহ্নতে হোক, তখন তুমি বি সি ধরে একদম প্রথম অঙ্কগুলো মতো করে করতে পারতা। কিন্তু এখানে আছে এক্স প্লাস ফোর হোল স্কোয়ার, কারণ এক্স প্লাস ফোর এখানে দুইটা আছে, এই জন্য তোমাকে এটাকে সিস্টেম 3তেই করতে হবে। দেখো এটাকে কিভাবে তুমি সিস্টেম 3তেই করবা। সো এবার টাইম মুছে দিচ্ছি এবং আমি রেজাল্টটাকে জাস্ট করে উপরে লিখবো। তাহলে লাইনটা থাকে এরকম 1 বাই এক্স আর এক্স প্লাস ফোর হোল স্কোয়ার। বুঝতে পারছো? দেখো এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর হোল স্কোয়ার। এখন এই লাইনটাকে আমরা ধরবো কিভাবে করে, এ বাই এক্স বি বাই এই শুধু ভিতরেরটা, তার মানে এক্স প্লাস ফোর, আর সি বাই এই পুরাটা, তার মানে এক্স প্লাস ফোর হোল স্কোয়ার। বুঝতে পারছো? এইবার তোমার অঙ্কগুলোকে কাজ করতে হবে, তাহলে তুমি পারবা। অর্থাৎ সিস্টেম 3 যেভাবে করে শিখলা, সহগ সমীকরণ করলে সহগ সমীকরণ করবা, 1 নং 2 নং 3 নং 4 নং 5 নং যে কয় নং আসে আসুক, তোমার অঙ্ক খুব সহজেই মিলবে, চিন্তা করতে হবে না। তাহলে আমার মনে হয় যে একটু আইডিয়াটা আসবে। এই জন্য তোমাদের নিয়ম করে একটু দেখাইলাম, যে অনেকে ব্যাপারটা ভাববা যে ভাই আমি সিম্পল একটা লাইন পাইছি, তাহলে মনে হয় আমার আর ঝামেলা নাই। ঝামেলা আছে, এই জন্য একটু চোখ কান খুলে রেখে তোমাকে অঙ্ক করতে হবে। অঙ্ক সামনে পাবা আর সেটা করে দিয়ে পরীক্ষা আমাদের মিলিয়ে দিয়ে আসবা, আর তোমার অঙ্ক হয়ে যাবে, ব্যাপারটা আসলে এরকমটা না। ওকে, তাহলে আমাদের 3টা সিস্টেম দেখানো হয়ে গেলে এবার আমরা সিস্টেম 4 দেখাবো। সিস্টেম 4 দেখালে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে। সিস্টেম 4 থেকে আমি তোমাদের 2টা অঙ্ক করে দিব। এখানে তোমাদের জন্য আমি মোটামুটি 3টা অঙ্ক দিয়ে রাখছি, সবগুলো অঙ্ক একই রকম। আমি কয়েকটা অঙ্ক আরো একটু দেখাবো, তবে 2টা অঙ্ক আমি নিজে থেকেই করে দিব তোমাদেরকে এখান থেকে, কারণ সিস্টেম 4টা অনেক বেশি ইম্পর্টেন্ট। সিস্টেম 1 সিস্টেম 2 সিস্টেম 3 তিনটাই ইম্পর্টেন্ট ছিল, তবে সিস্টেম 4 গুলো পরীক্ষার মধ্যে একটু বেশি আসে, একটু রাশিগুলো একটু জটিল, তো এর জন্য। যাই হোক, অঙ্কগুলো কিন্তু বড় হবে অনেক, তবে মজার আছে।
ওকে, দেখা যাক এটা অঙ্কগুলো কিরকম। আমি আবার বলতেছি যদি এগুলো অঙ্ক দেখি কারোর খারাপ লাগে তাহলে কিন্তু আমার কিছু করার নাই, অঙ্কগুলো আসলে এরকমই, তবে অঙ্কগুলো কিন্তু পারতেই হবে। এখন তো আগে ভয় দেখাচ্ছি না, আমি ভয় দেখাচ্ছি না, তোমাদেরকে জাস্ট রিয়েলিটি আমি বলে রাখতেছি। সাপোজ একটা অঙ্ক, এখন তুমি এটাকে কি করতে চাও, কিভাবে এটাকে সলভ করতে চাও দেখা যাক। ধরবো, ধরা লাইনটাই মেরে, এরপরে অঙ্ক, বাকি অঙ্ক কঠিন না, মূলত ধরা লাইনটাই। a বাই এক্স মাইনাস ওয়ান প্লাস bx প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস 4। এটা কেমন হইল? bx প্লাস সি, এই ঝামেলা কোত্থেকে আসলো? bx প্লাস সি হঠাৎ করে নিয়ে আসলেন। আচ্ছা, এই জায়গাটা আমি তোমাকে একটা ব্যাপার বলে রাখি। ধরো আমি তোমার যুক্তিতে কাজ করতেছি, অর্থাৎ আমি এখানে b ধরলাম, এটা ওকে, b বাই এত ধরলাম। তাহলে তুমি কি করবা? প্রথমে এটাকে এক নং ধরবা। আমি এটা কারেক্ট না, আমি তোমাকে জাস্ট দেখাচ্ছি যে কিভাবে এটা সম্ভব। তুমি যদি তোমার চিন্তা করে কাজ করতে যাও, অঙ্কটা তুমি কেন সলভ করতে পারবে না? তুমি এটাকে এক নং ধরলা, এক নম্বর বিপক্ষের দ্বারা গুণ করো, ওকে গুণ করো, তাহলে কি থাকবে? এক্স থাকবে, আর এর সাথে এক্স স্কোয়ার প্লাস 4 থাকবে, ওকে ফাইন। বির সাথে এক্স মাইনাস 1 থাকবে, সেটাও ফাইন। 2 নং। এরপর কি করবা? এক্স এর মান প্লাস 1 বসাবা, ওকে, মান বসাও, আমার কোনো সমস্যা নেই, এক্স এর মান প্লাস 1 বসাও, এক্স ইকুয়াল টু 1, 2 নঙে বসেও। বসিয়ে তুমি এর মান বের করো। ধরো তুমি এর মান বের করলা, সাপোজ আমি একটা মান লিখলাম, মান দাজে 1/5, ওকে, তুমি এর মান বের করলা। এরপর তুমি কি করবা? 2 নং এক্স এর মান কত বসাবা? চিন্তা করো। তুমি এটা সমান শূন্য কল্পনা করছো, ওকে, এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য হলে এক্স ইকুয়াল টু প্লাস ওয়ান, সেই প্লাস ওয়ান তুমি 2 নঙে বসাইছো, বসে এর মান বের করছো। এখন বি বাই যে টার্মটা দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস 4, যদি তুমি এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু শূন্য কল্পনা করো, এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু যদি শূন্য কল্পনা করো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আসবে? -4, কারেক্ট। তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে? √-4। তোমার কি মনে হয় এটাকে সলভ করা পসিবল? √-4 কে ক্যালকুলেশন করলে কত রেজাল্ট পাওয়া যায় বলতে পারবা? কারণ √-4 কে ক্যালকুলেশন করা যায় না। সো এখন তুমি বুঝতে পারছো যে কেন তুমি ওই এ এবং বি ধরে এটাকে সলভ করতে পারবা না। এই ঝামেলার জন্য তুমি যখন দেখবা যে এরকম কোনো নিচে হরের মধ্যে কোনো দ্বিঘাত সমীকরণ আছে বা দ্বিঘাত রাশি আছে, দ্বিঘাত বলতে তো বোঝাই যার পাওয়ারটা 2 থাকবে, দেখো এখানে দ্বিঘাত এক্স স্কোয়ার আছে, সো এই দ্বিঘাতে কোনো রাশি পেলে তাকে ধরতে হবে তোমাকে bx প্লাস সি অথবা cx প্লাস d অথবা dx প্লাস e, এরকম একটা রাশি তোমার চলে আসবে, অর্থাৎ n তম x প্লাস তারপরের পরটা হবে। আমি একটু করে দেখাই, বুঝতে পারবে কয়েকটা। এটাকে এজন্য আসলে তুমি তোমার থিঙ্কিং অনুসারে যদি চিন্তা করো তাহলে তুমি কখনোই এটাকে সলভ করতে পারবে না। এই জন্য আমি একটু করে দেখাইলাম, এটা সম্ভব না। তো এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে এখানে ধরতে হবে bx প্লাস c। কিন্তু ভাই আমার একটা কোশ্চেন আছে। কি কোশ্চেন আছে? যদি ব্যাপারটা এরকম হইতো x মাইনাস 1, x প্লাস 3, x স্কোয়ার প্লাস 5, তখন আপনি কি করতেন? একই কাহিনী। তখন আমি a বাই x মাইনাস 1 ধরতাম, b বাই x প্লাস 3 ধরতাম, b এর পর যখন দেখতেছি এটাকে যখন ধরতাম তখনই আমি c আসতাম, তার মানে কি ধরতাম? cx প্লাস d, cx প্লাস d বাই x স্কোয়ার প্লাস 5। বুঝতে পারছো কথা কি বলছি? না কে বুঝতে পারো নাই? অর্থাৎ এরকম জোড়লে কোনো কিছু দ্বিঘাত পাইলেই তাকে তততম x প্লাস তারপরটা। যদি এখানে আরো একটা কিছু থাকতো, ধরো এখানে x, ধরো এখানে শুধু, আচ্ছা এখানে, আচ্ছা মনে করো এখানে কি বলবো এটাকে, ধরো এখানে হাবিজাবি আছে x স্কোয়ার প্লাস 6x, এরকম একটা রাশি আছে, -1 আছে, আর নিচে একটা x আছে সাপোজ। তখন কি করতাম? a বাই x, b বাই x মাইনাস 1, c বাই x প্লাস 3, তারপরে কি করতাম? dx প্লাস e বাই x স্কোয়ার প্লাস 5। এত বড় কিছু থাকবে না তোমাদের পরীক্ষার মধ্যে, কারণ এগুলো অনেক বড় হয়ে যায়। তুমি এফ জিতে যদি চলে যাও, সেই অঙ্ক সলভ করতে গেলে তোমার সারাদিন লাগতে পারে। সেই একটা অঙ্ক গ নাম্বারের জন্য তুমি যদি আধা ঘন্টা 1 ঘন্টা টাইম ওয়েস্ট করো, তুমি পারবে না। এত বড় থাকবে না, সমস্যা নেই।
এই জন্য তোমাকে বললাম তুমি মূল কাহিনীটা একটু দেখো। মূল কাহিনীটা তুমি যখন এই দ্বিঘাতটাকে যখন ধরতে যাচ্ছ তখন তততম x প্লাস তার পরেরটা, তার মানে যদি এটা শুধুমাত্র শুধু এইটুকু থাকতো তখন কি করতে, তখন শুধু খালি ধরতে ax প্লাস b। বুঝতে পারছো কথা কি বলছি? তবে শুধু একটা থাকবে না, একের অধিকই থাকবে সবসময়। আশা করি তোমাদের মূল কাহিনীটা আমি বলতে পারছি, খেয়াল রাখবে বিষয়টা। এখন দেখা যাক এইগুলাকে সলভ করে কিভাবে। ওই একই রকম ভাবে লিখবো 1 নম্বর উভয় পক্ষে এই পুরোটা দ্বারা গুণ করে পাই। x minus 1 x square plus 4 দ্বারা গুণ করে। এখন যদি এটা দ্বারা আমি গুণ করে দেই তাহলে আমাদের শুধু x থাকবে, আর এর সাথে কি থাকবে x minus 1 ছাড়া কি আছে x square plus 4, ওকে। আর bx plus c এর সাথে x square plus 4 ছাড়া কি আছে x minus 1 সে থাকবে। এটাকে আমরা 2 নং ধরতেই পারি। এবার আমাদের কাজটা কি হবে, আমরা ওই 2 নংটাকে সহগ সমীকৃত করার জন্য ট্রাই করব। তবে তুমি চাইলে যেহেতু এটা তুমি সিম্পল দেখতে পাচ্ছ, এর নিচে যে টার্মটা আছে, যে হরটা আছে, হরটা কিন্তু খুব সাধারণ। তুমি চাইলে এখান থেকে x এর মান +1 2 নংয়ে বসায় দাও। এটা তো দেই, এটা করে ফেলি, তারপরে 2 নং থেকে কাজ করে আমরা সহগ সমীকৃত করব, ঠিক আছে? কারণ এটা আমাকে করতেই হবে। তাহলে আমি এখানে লিখি x equal to 1 2 নংয়ে বসিয়ে, তাহলে 1 equal to 1 square plus 4, আচ্ছা bx আছে তাই না, তাহলে b into 1 plus c 1 minus 1, তাহলে এখানে 1 equal to এখানে 5a পাবো। এই 1 থেকে 1 বিয়োগ করলে 0, তার মানে পুরো টার্ম 0, তাহলে থাকবে শুধু 5a, তার মানে এর মান কত বের হবে 1/5। এই 1/5 মনে হয় সেই তখন লিখছিলাম, অনেকদিন আগে করছিলাম অঙ্কটা, খেয়াল আছে সেই রেজাল্টটা এখনো। যাই হোক, আমরা a এর যে মানটা বের করছি 1/5, এই 1/5 মানটা আমাদের কাজে লাগবে, আপাতত কাজে লাগবে। আমরা এখন যে কাজটা করবো 2 নংটাকে আমরা সহগ সমীকৃত করার জন্য এটাকে আমরা একটু বুঝাবো, মানে সিম্পলভাবে গুণ করে তারপর সহগ সমীকৃত করার প্রসিডিউরে আসবো। তা না হলে তুমি কিন্তু কখনোই b এর মান c এর মান বের করতে পারছো না। ব্যাপারটাকে বুঝতে পারছো? কারণ তুমি কিন্তু এটার সময় শূন্য লিখে তুমি কোনো কিছু রেজাল্ট পাবা না। এই জন্যই এই bx plus c এর ঝামেলাগুলো চলে আসতেছে আমাদের সামনে। ওকে, করা যাক। আমরা এখন এখানে লিখবো 2 নং থেকে পাই, এই উপরে লিখবো 2 নং থেকে পাই। এই লাইনগুলো আমার আপাতত কাজে লাগবে না। আচ্ছা, তাহলে এখানে x হবে কিন্তু থাকবেই, তাই তুমি মান বসাচ্ছ না কিন্তু এখানে। যদি গুণ করে দাও ax স্কয়ার 4a, এখানে পাচ্ছ bx স্কয়ার মাইনাস bx প্লাস cx মাইনাস c, তাই তো? ওকে, তাহলে এখন যদি সহগ সমীকৃত আমরা করতে চাই 2 নংকে, তুমি লিখবে এখানে সহগ সমীকৃত করে পাই। তাহলে আমি দেখতে পাচ্ছি যে সহগ কি কি আছে, x স্কয়ার আর x, এই দুটোকে আপাতত নেই কারণ ওই নাম্বারটাকে না নিলেও আমাদের চলবে। তাহলে x স্কয়ার এবং x টাকে যদি সহগ সমীকৃত আমরা করি তাহলে আমরা পাচ্ছি এখানে a প্লাস b, আর কি x স্কয়ার টাইপের আছে নাই, ইকুয়াল টু x স্কয়ার কে পাশে আছে নাই, তার মানে কত 0। বুঝতে পারছো কথা কি বলছি? তাহলে এটাকে আমরা ধরবো 3 নং। আর যদি আমি x সাপেক্ষে সহগ সমীকৃত করি, x সাপেক্ষে এই এটা আছে আর এটা আছে, তাহলে c মাইনাস b, আর এখানে x কত আছে, আছে তো এখানে x, x এর সহগ কত 1, তার মানে c মাইনাস b কত 1। বুঝতে পারছো? সহগ সমীকৃত হলে দুই পাশ থেকে মিলাবা যাকে যাকে তুমি নিতে চাও। এখন তুমি এর মান বের করছিলে 1/5, তার যদি তুমি যদি 3 নং এ বসাও তাহলে b এর মান বের হবে, b এর মান তুমি যদি এখন 4 নং এ বসাও তাহলে c এর মান বের হবে, a b c এর মান 1 নং এ বসাও, অঙ্কই শেষ। বুঝতে পারছো? এখন সেই কাজটাই করব, এর মান 3 নং এ বসাই এবং b এর মান 4 নং এ বসাই, তাহলে আমাদের a b c এর মান সবার মান পেয়ে যাব। সবার মান পেয়ে গেলে আমাদের কাজই কমপ্লিট। তো আমরা এখন এখানে লিখি a এর মান 3 নং বসিয়ে, যদি 3 নং এ 1/5 যদি বসাই, কারণ এর মান তো 1/5 বের হয়েছিল, তাহলে b এর মান কত বের হবে, বুঝাই যায় -1/5 বের হবে। আচ্ছা, b এর মান আমাদের জানা হয়ে গেল। এবার আমরা b এর মান কি করব, 4 নং এ বসাবো। এটা ছিল আমাদের মান, যদি আমরা বসায় দেই তাহলে b এর মান -1/5 মাইনাস মাইনাসে প্লাস 1/5, তাই তো, ইকুয়াল টু 1। তাহলে এখানে c এর মান বের হলো 1 - 1/5,
তাহলে এখানে 5 থেকে 1 বিয়োগ করলে 4/5, তাহলে সি এর মান কত বের হলো 4/5। এই যে এর মান, বি এর মান, সি এর মান আমরা পেয়ে গেলাম। এর মান ছিল 1/5। এই সব মান আমরা কি করতে পারি এখন, এক নঙ্গে বসাতে পারি না? সেই কাজটাই করব, এ বি সি এর মান এক নঙ্গে বসিয়ে পাই। হ্যাঁ, তুমি এখানে লিখবা মান বসিয়ে পাই, এখানে সমান চিহ্ন ইউজ করবা, বাদ বাকি আর কোনো কিছুই না। এর জায়গায় কত লিখবা 1/5, লেখো 1/5। বি এর জায়গায় কত লিখবা -1/5, -1/5। সি এর জায়গায় কত লিখবা 4/5। তুমি এখানটাকে চাইলে আরেকটু কাজ করতে পারো। অনেকে আছে অঙ্কগুলো এখানে আনসারটাকে রেখে দেয়। আমার মধ্যে খুব সমস্যা আছে বলে আমার কাছে মনে হয় না, কারণ আমি তো অঙ্কে কোনো প্রকাশ করছি। তারপর একটু গুছিয়ে আনসারটাকে লিখলে দেখতে ভালো লাগে, এই আর কি। 5/x - 1, তাহলে এখানে তুমি যদি -x+4 থাকবে আর 5/x² + 4, এই তো। তাহলে -x/5 আর যদি গুণ করে দেই, আচ্ছা এখানে এক কাজ করি, এখানে তো একটু কমন টমন নিলে কি এমন হইতো, একটু আলাদা করে কাজ করতেছি। পাচ্ছিলাম এখানে -x/5 + 4/5, ওকে। তাহলে যদি এখানে 5 আমরা লসাগু করি তাহলে -x + 4 থাকে, তাই তো? তাহলে এখানে সামনে যদি একটা প্লাস চিহ্ন থাকে, সেই প্লাসে মাইনাসে মাইনাস হবে সামনে, -x - 4/5 এরকমটা থাকে, যেন -x +4 থাকে। তাহলে এখানে যদি আমি মাইনাস লিখি তাহলে আমাকে এখানেও মাইনাস চিহ্ন দিতে হবে। এবার আমরা ঠিক এরকমই আরেকটা অঙ্ক একটু দেখি, তাহলে আশা করি তোমাদের আইডিয়াটা একটু বাড়বে। ধরো এবারে আমাদের সামনে একটা অঙ্ক আসছে এরকম 2x/x⁴ - 1। এটাকে আমরা কি করতে পারি? অবশ্যই তুমি হরকে ভাঙতে হবে, কারণ হরটাকে ভাঙার মতনই দেখা যাচ্ছে, হরটাকে ভাঙলে খুব সুন্দরই একটা মান পাওয়া যাবে। আর দেরি করবো কোথায়? এটাকে a² - b² সূত্রে ফেলে দেই, a² - b²। সমস্যা? আশা করি বুঝতে পারছো। আবার যে এটাকে ভাঙে a² - b² সূত্র পড়ে, তাহলে পাবো a + b and a - b। আর এখানে আমাদের x² + 1 ছিল থাকে, ওকে। এখন তো এটাকে তুমি করতেই পারবা। সো রাখবে, এটাকে ধরি a/x + 1, b/x - 1, আর এটাকে কি লিখবো? এই যে x² + 1 আছে, তার মানে কি লিখবো এটাকে cx + d/x² + 1। তারপরে এক নম্বর উভয়পক্ষে এই পুরোটা দ্বারা গুণ করব। তারপরে হয়তো বা এর মান 1 বসাইতে লাগতে পারে, -1 বসানো লাগতে পারে, আর x এর মান তুমি +1 বসাবে। একবার x এর মান -1 বসাবে, একবার x এর মান +1 বসাবা। সেখান থেকে a এবং b এর মান পাবা। কিন্তু c এবং d এর মান বের করার জন্য তোমাকে এটাকে অবশ্যই সহগ সমীকৃত করতে হবে। যা যা সহগ সমীকৃত তুমি কি সুবিধা করতে পারো। সহগ সমীকৃত করার পরে তুমি a b c d এই 4টা মান বের করার পরে সেই 4টা মান এখানে বসাই দিবা, তাহলে তোমার এবারে কমপ্লিট। সো তোমরা এটা করবা, করে আমাকে দেখাও। এইবার আমরা একটা আসবো সিস্টেম 4 এর মোস্ট ডিফিকাল্ট অঙ্কগুলা। এরপরে আর কোনো অঙ্ক নাই, এই লাস্ট যে অঙ্কগুলো করবো, এই অঙ্কগুলো একটু ভালো করে বুঝতে পারলে আমাদের আংশিক মানুষের পুরো কাহিনীটাই ক্লোজড। সো এখন যে অঙ্কগুলো করবো, আমি যখন তোমাদের পরীক্ষা নেব তখন এই পরীক্ষাগুলোর মধ্যে এই অঙ্কগুলো বেশি থাকবে। আমি এখন যে অঙ্কটা করব, বা আমি এখন ঠিক যেরকম অঙ্কগুলো করব, এরকম অঙ্ক তোমরা শীটের মধ্যেও কয়েকটা জায়গাতে বারবার পাবা। দেখা যাক আমাদের সামনে এবার কি অঙ্ক আছে। 2x / x + 1 x² + 1, এই পর্যন্ত ঠিক ছিল। এই পর্যন্ত থাকলে একবার a/, একবার bx + c/, কিন্তু এইটার আবার হোল স্কয়ার আছে। তখন কিন্তু তোমাকে আবার সেই সিস্টেম 3 এবং সিস্টেম 4 এর দুইটার মিক্স করে করতে হবে। এটাকে কিভাবে করে দেখো, a/x + 1, ঠিক আছে। এইটুকের জন্য স্কয়ার কথা ভুলে যাও, এইটুকের জন্য কি লিখবা bx + c/x² + 1, কারেক্ট। আর এই পুরা টুকের জন্য তোমাকে আবারও একটা লিখতে হবে, কিন্তু সেটা হবে dx + e/x² + 1 তার হোল স্কয়ার। এইটা আমাদের হবে 1 নং। আস্তে আস্তে অনেক বড় হয়ে গেল, এর থেকে বড় আর নাই।
এর থেকে বড় হয়তো তোমরা অনার্স লাইফে দেখতে পারো, ইন্টার লাইফে এর থেকে বড় আশা করি পাবা না। আচ্ছা, এখন কথা আছে এখানে যে এই যে যা দেখতে পাচ্ছ এখানে আমার কলামটা কি, একটু আমি আস্তে আস্তে বলি এখানে যে এই টার্মটাকে নিচেরটাকে এটাকে ধরলাম, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর পরিবর্তে বি এক্স প্লাস সি। যদি এখানে আরো থাকতো তাহলে হয়তো আমি আরেকটু পিছাইতাম। ধরো এখানে আরেকটা এক্স আছে, বা এক্স তো নাই, মনে করো এখানে এক্স মাইনাস থ্রি আছে, তখন এ বাই এক্স প্লাস থ্রি, বি বাই এক্স মাইনাস থ্রি, সি এক্স প্লাস ডি বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, সি এক্স প্লাস ডি বলে ফেলছি। সি এক্স প্লাস ডি এর পরেরটা কি? সি এক্স প্লাস ডি, ডির পরে কি? ই। তখন আমি লিখতাম ই এক্স প্লাস এফ বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান দা হোল স্কোয়ার। বুঝলা কথা কি বলছি? অর্থাৎ এরকম হোল স্কোয়ার লাইনটা লেখার সময় তোমাকে এইটা এক ধাপ ফাল দিয়ে সামনে চলে যাবে, অর্থাৎ বি এক্স প্লাস সি, এরপরে তুমি সরাসরি ডি এক্স প্লাস সিতে চলে যাবা। ব্যাপারটা কি বুঝতে পারছো? এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা, তাহলে আর কোনো ঝামেলা নাই। মোট কথা এই অঙ্কগুলোর মধ্যে এত বেশি পেঁচায় না, তুমি সর্বোচ্চ এই ডিএক্স প্লাস ই পর্যন্তই পাবা। ডিএক্স প্লাস ইর পরে এফ এক্স প্লাস জি টি এরকম আই জে কে এগুলো পাবা না, এত সমস্যা নাই, কারণ অত বড় বড় অঙ্ক সলভ করতে বহুত সময়ের ব্যাপার এবং বহুত ক্যালকুলেশন সেখানে। তবে যদি কেউ অঙ্ক পার্সোনালি করতে চাও তাহলে হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারো, তা আমি তাকে ওই এফ পর্যন্ত বা জি পর্যন্তটাকে আমি টানতে টানতে নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা নেই। তবে দরকার কি, আপাতত এগুলো বোঝার চেষ্টা করা হয়ে যাবে। তো আমরা বলতেছি এখানে ডিএক্স প্লাস ইতে আমরা আপাতত স্টপ করলাম। এখন আমাদের প্রথম কাজ থাকবে, আমরা এটাকে এক নংয়ের উভয় পক্ষে এই টোটালটা দ্বারা ভাগ করব, মানে গুণ করব। সবগুলো অঙ্কের প্রথম কাজগুলো একই রকম, কিন্তু এই লাইনটা লেখাটাই সব থেকে বড় কথা। ধরি যে লাইনটা আমরা লিখি, এই লাইনটা লেখাটাই সব থেকে বড়। এই লাইনটা যে সাকসেসফুল লিখতে পারবে তার জন্য অঙ্কগুলো অনেক বেশি ইজি হবে, আর এই লাইনটা লিখতে না পারলে তার খবর আছে, সে সহজে অঙ্ক মিলাতে পারবে না। তাহলে এখন আমরা প্রথমে লিখি এক নংয়ের উভয় পাশে x plus 4 x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার দ্বারা গুণ করে পাই। করা যাক। তাহলে এখানে 2x থাকবে, a এর সাথে থাকবে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, bx প্লাস c এর সাথে থাকবে কয়জন? 3 জন, x প্লাস 1, আর এটা তো x স্কয়ার প্লাস 1 আর এটা x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, তার মানে একটা x স্কয়ার প্লাস 1 থেকে যাবে। আর dx প্লাস e এর সাথে থাকবে শুধু x প্লাস 1। এটাকে মনে হয় আমরা 2 ধরতে পারি। এখন আমরা লিখব 2 নং থেকে পাই। আমরা চেষ্টা করি একটু সহজ সরলীকৃত করে দিই, কারণ লাইনটা অনেক বড় হয়ে গেছে, কিছু করার নেই, অঙ্ক এরকম। তো লিখব 2 নং থেকে পাই। আমি এই লাইনটা সামনে আগাতে থাকছি, এটা মুছে দিতে পারো। তাহলে এখানে 2x, এখানে যখন আমরা সূত্র ফেলবো তাহলে এখানে পাবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো বুঝতে পারছো কিনা, মানে a প্লাস হোল স্কয়ারের সিম্পল সূত্র ফেলছি। এটার সাথে গুণ করে দিই, তারপরে আবার bx প্লাস c দ্বারা গুণ করে দিব, লাইনগুলো বড় হবে। তাহলে এখানে গুণ করলে পাবো x কিউব প্লাস x স্কয়ার প্লাস 1 কে 1, মানে বুঝলা, x দ্বারা পুরোটাকে গুণ করছি, 1 দ্বারা পুরোটাকে গুণ করছি। আর এখানে যদি আচ্ছা এই গুণটা একটু পরে করি, dx প্লাস e আর x প্লাস 1। এবার আমরা সবকিছুকে গুণ করে দেওয়ার জন্য রেডি। কি হবে? a দ্বারা সবকিছুকে গুণ করব, a x টু দি পাওয়ার 4 2ax স্কয়ার a কে a প্লাস b x টু দি পাওয়ার 4, মানে bx দ্বারা সবাইকে গুণ, আবার c দ্বারা সবাইকে গুণ, bx স্কয়ার bx কিউব প্লাস bx দ্বারা এটাকে গুণ করছি, bx দ্বারা x কে গুণ করছি, bx দ্বারা x স্কয়ার কে গুণ করছি, bx দ্বারা 1 কে গুণ করছি। এবার c দ্বারা সবাইকে গুণ করব, cx কিউব cx স্কয়ার প্লাস c কে c, আবার এই dx দ্বারা সবাইকে গুণ করব, লাইনগুলো বড় হবে অনেক। তাহলে এখানে কি হবে? dx স্কয়ার প্লাস dx প্লাস ex প্লাস e কে e। ওকে, এইবার আমাদের এই লাইনটার মধ্যে আমরা এটাকে সহজ সরলীকৃত করার জন্য রেডি হতে পারি। তো আমরা এখন লিখি যে এটাকে তুমি 3 নং ধরতে পারো, অনেকে এইটাকে 2 নং ধরে, কোনো সমস্যা নেই, নংই কোনো সমস্যা না। সমীকরণ বেশি ধরলেও কম না সমস্যা নাই, কম ধরলেও সমস্যা নাই, কিন্তু লাইনটার লেখা ঠিক লিখবা। এখন আমরা লিখতে পারি 3 নংকে সহজ সরলীকৃত করে পাই। সহগগুলোর মধ্যে কে কে আছে? সহগগুলোকে যদি আমি একটু লিস্ট করি তাহলে আমি এখান থেকে মনে হয় 4 রকমের সহগ পাবো। প্রধানত x টু দি পাওয়ার 4, x কিউব, x স্কয়ার, x, মেইনলি এই 4 ক্যাটাগরি সহগ আমরা এখান থেকে পাবো।
নাম্বারের সহগত পাবো আমরা, লাগলে সেটাও নিব না লাস্টে। আচ্ছা, লাগবে এতকে সহগ সমীকৃত করে পাই 3 নংকে। সহগ সমীকৃত করে। তো সহগগুলোকে যদি নেওয়া যায় এক এক করে, তাহলে কি কি সহগ নিতে পারি? x টু দি পাওয়ার 4 কে যদি ফোকাস করি, x টু দি পাওয়ার 4 কোথায় কোথায় আছে? এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে, আর কোথাও নাই, আর কোথাও নাই। তাহলে এখানে x টু দি পাওয়ার 4 আলাকে কে আছে? a আছে আর b আছে, তার মানে a প্লাস b ইকুয়াল টু এই পাশে কি আছে? x টু দি পাওয়ার 4 নাই, তার মানে কত? 0। সমীকরণটাকে 4। যদি x স্কয়ারকে আমরা খেয়াল করি, মানে x কিউবকে x টু দি পাওয়ার 4 এর পর x কিউবকে সাজিয়ে লিখে একবারে, a একজন আছে, a একজন আছে, আর কেউ আছে? নাই। তাহলে সে কত? b প্লাস c, b প্লাস c ইকুয়াল টু এখানেও তো নাই, তার মানে কত? 0। 5 নং x স্কয়ার আলাকে কে আছে? এই একজন আছে, আর এই একজন আছে, আর কে আছে? এই একজন আছে, আর এই একজন আছে, বাবা 4 জন আছে। তারা কে কে? 2a প্লাস b প্লাস c প্লাস d ইকুয়াল টু, এখানে তো x স্কয়ার তো নাই, তার মানে এখানেও শূন্য। সমীকরণ 6। এটা 7 নং চলে আসবে মনে হচ্ছে। এখন এখানে যদি আমি শুধু x আলাকে দেখতে চাই, x আলাকে কি আছে দেখা যাক। এখানে শুধু bx আছে, cx আছে, dx আছে, ex আছে, তাই তো? আর কেউ আছে না, তার মানে b প্লাস c প্লাস d প্লাস e, এইখানে তো x আছে, তার মানে কত? ইকুয়াল টু 2। তাহলে লাইনটা লিখবো আমরা এখানে b প্লাস c প্লাস d প্লাস e ইকুয়াল টু 2। এইটা আমাদের আসবে 7 নং। এখন এখানে একটা কথা হলো, আমরা এখান থেকে 4 5 6 7 এই যে 4টা লাইন আমরা দেখতে পাচ্ছি, এই 4টা লাইনকে নিয়ে আমাদের কিছু কাজ করতে হবে। তো এখন ব্যাপারটা হলো, এই যে আমরা অনেকগুলো সমীকরণ পাইলাম, 4 নং 5 নং 6 নং 7 নং, এই সমীকরণগুলো থেকে আমাদেরকে কি কি মান বের করতে হবে? এর মান, বির মান, সির মান, ডির মান, ইর মান, এই সমস্ত মান বের করে আমাকে এক নঙ্গে বসাতে হবে। এখন দেখা যাক এই সমস্ত মান আমরা কিভাবে করে বের করতে পারি। ওকে, তাহলে একটু যদি খেয়াল করা যায়, আমাদের প্রথম যে সমস্যাটা করতেছে, আমি যদি এর মান ম্যানেজ করতে পারতাম, তাহলে এখানে বসে বি বের করতে পারতাম, বির মান এখানে বসে সি বের করতে পারতাম, তারপরে এ বি সি এর মান এখানে বসে ডি বের করতে পারতাম, তারপরে বি সি ডি এর মান এখানে বসে ই বের করতে পারতাম, তাহলে আমাদের এ বি সি ডি ই সমস্ত মান বের হয়ে যেত। তাহলে প্রবলেমটা কি দাঁড়ালো? যে এর মানটা আমাদের মিসিং, কিন্তু এর মান বের করা পসিবল। কিভাবে পসিবল? তুমি এখন তাকায় দেখো, এই যে a বাই এক্স প্লাস 1 যে লাইনটা ছিল, এখান থেকে যদি আমরা x ইকুয়াল যদি শূন্য কল্পনা করি, তাহলে x ইকুয়ালটা কত আসে? -1 আসে। এই যে x এর মান -1, এই x এর মান -1 যদি আমরা 2 নঙে বসাইতে পারি, তাহলে কিন্তু আমরা এর মান বের করতে পারবো। ব্যাপারটা কি বুঝতে পারছো? সো আমার মনে হয় x এর মান -1 2 নঙে বসে এর মানটা বের করে নিয়ে আসা আমাদের জন্য বেস্ট। কেননা এর মান বের করতে পারলে আমি এখানে 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 সব জায়গায় মানটা বসানোর ফলে a b c d e 5টা মান আমাদের জানা হয়ে যাবে, এবং সমস্ত মান আমরা এক নঙে বসাই দিলে আমাদের কাজ কমপ্লিট। তো এখন সেই কাজটা করা যাক। আমরা এর মান 2 নঙে বসিয়ে পাই লিখব। এগুলো আমি মুছে দিচ্ছি, কারণ আমাদের সহগ সমীকরণের কাজ হয়ে গেছে, এগুলো আমাদের কাজে লাগবে না। তোমরা সবকিছু নিচে নিচে করবা। সো তাহলে এখন কি লেখা যাক? লিখবো এখানে যে x ইকুয়াল টু -1 2 নঙে বসিয়ে, সমস্ত x এর জায়গায় আমরা -1 লিখবো, তাই তো? তার মানে এখানে 2 -1 সমান চিহ্ন অবশ্যই ইউজ করবো এখানে, -1 হোল স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, তাই তো? বির মান যদি -1 যদি আমরা এখানে বসাই, মানগুলো বসানো একটু কষ্টকর, প্লাস c -1 প্লাস 1 -1 হোল স্কয়ার প্লাস 1 -1 প্লাস e -1 প্লাস 1। ওকে, সব মান বসাইলাম। তাহলে এখানে বিয়োগ করলে মানে গুণ করলে -2 বের হবে,
আর এখানে -1 মানে 1 এখানে 1 যোগ করলে হবে 2, 2 কে স্কয়ার করলে হবে 4, তার মানে পাচ্ছিলাম এখানে 4a পাইলাম। এখানে দেখো 1 বিয়োগ করলে 0, তার মানে এই পুরো টার্ম 0, 1 বিয়োগ করলে 0, তার মানে এই পুরোটা টার্ম 0। তো ওগুলো কোনো ঝামেলা নাই, কারণ ওগুলো কখনো বেরি হয় না। তাহলে এখান থেকে যদি আমি কাজ করি তাহলে 4a = আমরা পাবো -2, তার মানে এর মান কত পাইলাম আমরা, 2 দুগুণে -4, তার মানে -2 পাইলাম। এই যে এর মান আমরা -2 বের করছি, এই এর মান ধরে এবার 4 নং, 5 নং, 6 নং, 7 নং যা লাগে সেখানে বহাই দিই, কাজ শেষ। তো আমরা এক এক করে মান শুরু করে দিই, এগুলো আমি মুছে দিচ্ছি, এগুলো আমার লাগবে না, তবে তোমরা এগুলো নিচে লিখবা। এর মান -2 পেয়েছি, আমাদের অঙ্কের মূল কাজ শেষ। তাহলে এখন লিখবো a এর মান চার নং বসিয়া, এর মান -2 ছিল তাই তো, প্লাস b = 0, তার মানে b এর মান কত বের হলো, তাহলে এখানে -2 এর পাশে গেলে +2। ওকে, এর মান জানা হয়ে গেল, b এর মান জানা হয়ে গেল। এবার b এর মান ধরে আবার 5 নং এ বসাবো, কারণ সবার মান তোমাকে বের করতেই হবে। 5 নং এ যদি b এর মান বসাই, b এর মান কত পাচ্ছিলাম 2 + c = 0, তার মানে c এর মান আবার কত বের হলো -2। এই একই তো, ঘুরে ফিরে দেখা যায়। এবার আবার কি করব, c এর মান ধরে মানে a b c এর মান ধরে 6 নং এ বসাবো, তাহলে d বের হবে। a b c এর মান 6 নং বসিয়ে 2 ইনটু এর মান a কোথায় কোথায়, এর মান কত বের করেছিলাম -2, b এর মান শুধু 2, c এর মান আবার -2, প্লাস d = 0। তো a আর a চলে যাবে, তাহলে এখানে d এর মান শুধু 4 বের হবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে a b c d সব জানা হয়ে গেল, এর মান আমাদের -2 জানা ছিল। a পাইলাম, b পাইলাম, c পাইলাম, d পাইলাম। এবার b c d এর মান 6 নং এ বসাবো, 7 নং এ বসাবো, তাহলে e বের হবে। b c d এর মান 7 নং বসিয়ে, তাহলে এখানে b এর মান কত পাচ্ছিলাম 2, c এর মান কত পাচ্ছিলাম -2, আর d এর মান পাচ্ছিলাম +4, e এর মান পাচ্ছিলাম, e তো বের করতে হবে তাই না, = 2। এই +2 -2 কাটিয়ে দেব, তাহলে e = 2 - 4, তাহলে e এর মানও কত বের হইলো -2। ফাইনালি a b c d e 5টা মান আমাদের জানা হয়ে গেল। এবার সমস্ত মান ধরে 1 নঙ্গে বসাবো। সো এখানে লিখবো মান বসিয়ে পাই, এখানে এই চিহ্নটি ইউজ করতে হবে, এটা মুছে দিব। সো লেখা যাক কার মান কত ছিল, এখানে ছিল a/x + 1, তাহলে a এর মান কত -2, এখানে -2 লিখে দিব। b এর মান কত শুধু 2x, c এর মান কত -2, ওকে লিখলাম। d এর মান কত 4, খুব সুন্দর করে মিলিয়ে মিলিয়ে মান পাইছি। e এর মান কত আবার -2, আচ্ছা সেটাও লিখলাম। সো কাজ শেষ, আশা করি বুঝতে পারছো। এখন এখানে মূল কাহিনীটা হলো যে মানে এই অঙ্কগুলোর মধ্যে অঙ্ক নাকি ইম্পর্টেন্ট হওয়ার পিছনে কিছু কারণ আছে। ফার্স্ট কারণ এখানে bx + c dx + e দুটো টার্ম চলে আসছে, তারপর সেটাকে তুমি সহগ সমীকৃত করা লাগতেছে, মান বসানো লাগতেছে 2 নঙে বসে, সেই সমস্ত মান ধরে আবার 1 নঙে বসাতে হচ্ছে, মোটামুটি অনেকগুলো ব্যাপার এখানে আছে। সো যদি ভালো করে বুঝতে পারো তাহলে তো তোমার জন্য খুব সুবিধা লাগবে। অঙ্কগুলোকে নিয়ে একটু ঘাটাঘাটি করবা, আর যতগুলো অঙ্ক করলাম বা যতগুলো অঙ্ক সম্পর্কে বললাম যে এই টাইপের অঙ্কগুলা যদি এরকম হয় বা যদি ওরকম হয়, অঙ্কগুলো সবগুলো অঙ্কই তোমরা বাসায় ট্রায়াল দিবা, সবগুলো আবার অঙ্ক বাসায় করবা, করার পর দেখবে এখান থেকে কিভাবে কি করা যায় না করা যায়। ওকে, আশা করি বুঝতেই পারছো। ওকে, আজকে পর্যন্তই, বাই।